মহারাজ, এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো দয়া করে একটু বলুন না। আপনি ধৈর্য ধরে শুনবেন আমার কথাগুলো, কারণ যে প্রথমবার শোনে তার একটু অদ্ভুত মনেই হতে পারে, কিন্তু কিছুক্ষণ পর থেকে যখন আপনি প্রমাণ দেখবেন, আপনাকে মানতেই হবে, স্বীকার করতেই হবে। যতক্ষণ না আপনি সৃষ্টির রহস্যের পেছনের বিষয়টা না জানবেন, ততক্ষণ আপনি আধ্যাত্মিক জ্ঞানকে, তত্ত্বের জ্ঞানকে বুঝতে পারবেন না, আর না কোনো সৎ গ্রন্থকে বুঝবেন। এই যে সৃষ্টির উৎপত্তি, এটা ধরে নিন একটা মাস্টার কি। সমস্ত সৎ গ্রন্থকে বোঝা, তার মধ্যে গুপ্তধনে কি আছে সেটা দেখা, এটা একটা মাস্টার কি, মানে মুখ্য চাবি। তাই জন্য আপনাদের সৃষ্টির উৎপত্তির জ্ঞান বারবার দেওয়া হয়। তো সৎলোকের ভেতরে পরমাত্মা এক শব্দে 16টা দ্বীপ সৃষ্টি করেছেন, পরে 16টা বচনের দ্বারা এক একটা পুত্রের সৃষ্টি করে। তারপর সেই পরমাত্মা ওই 16 জন পুত্রের মধ্যে যার নাম অচিন্ত ছিল, তাকে বললেন যে অচিন্ত, তুমি সৃষ্টি রচনা করো। তাকে আদেশ দিলেন এটা দেখানোর জন্য যে এটা কোনো বাচ্চা ছেলের কাজ নয়, সৃষ্টি রচনা করা। সমর্থ ছাড়া কোনো কাজই সফল হয় না। অচিন্ত তখন কি করলো? নিজের বচন শক্তির দ্বারা এক পুরুষ উৎপন্ন করলেন, যাকে অক্ষর পুরুষ বলা হয়। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 দুটো পুরুষের কথা বলা আছে, খর পুরুষ আর অক্ষর পুরুষ। এবার খর পুরুষ আর অক্ষর পুরুষের উৎপত্তি কিভাবে হলো সেটা বলবো। অক্ষর পুরুষের উৎপত্তি অচিন্ত তার নিজের বচনের সাহায্যে করেছেন। পরমেশ্বরের আদেশে পরমাত্মা তাকে এতটাই শব্দশক্তি দিয়েছেন। অক্ষর পুরুষ যখন উৎপন্ন হলো, তখন সে নিজের মর্জি মতন কাজ করতে শুরু করলো। অচিন্ত তাকে বলেছিল সহযোগিতা করতে সৃষ্টি রচনার কার্যে। তার কথা না শুনে মানস সরোবর আছে ওপরে, অমৃত জলে ভর্তি, সেখানে গিয়ে ঝাঁপ দিল স্নান করার জন্য, আর সেখানে আনন্দে ঘুমিয়ে পড়ল। ওখানে শরীরের শ্বাস নিতে হয় না। আরো শুয়ে পড়েছিল, অচিন্ত বসে বসে দেখছিল। তখন পরমাত্মা বললেন, বাবা, সমর্থ ছাড়া এই কাজ সফল হবে না, তুমি এখন নিশ্চিন্তে বসে থাকো। তারপর ওখানে গেলেন পরমাত্মা। ওই সৎপুরুষ কবির দেব কি করলেন? সরোবর থেকে ওই জল থেকে শরবত থেকে জল নিলেন, নিজের শক্তির দ্বারা একটা ডিম বানালেন, যেমন জাদুকররা বানায়। ওই ডিমের ভেতরে এক আত্মাকে প্রবেশ করে দিলেন বচন শক্তির সাহায্যে। ওই ডিমটার সাইজ অনেক বড় ছিল। ওটা গড় 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 নিচের দিকে গেল। ওর অক্ষর পুরুষের নিদ্রা ভঙ্গ হলো। এবার অর্ধেক নিদ্রা কাউকে যদি জাগানো হয়, সে খুব বিরক্ত বোধ করে। এই দুঃখ সে অনুভব করলো এবং রেগে গেল, আর ডিমটার দিকে ক্রোধিত হয়ে তাকালো। ওই ক্রোধের তেজে ডিমটা ফেটে গেল। তার মধ্যে থেকে এই খর পুরুষ মানে জ্যোত নিরঞ্জন কাল বেরোলো এক মনুষ্য রূপে। ওই দুজনকে বলল যে, অক্ষর পুরুষ, তুমি নিদ্রাতে ছিলে, আকাশবাণী করেছেন পরমাত্মা বাইরে থেকে। এখন তুমি বাইরে এসো, তোমাকে জাগানোর জন্য এইসব লীলা করা হয়েছে। তুমি বাইরে এসো তোমরা দুজনে। ওরা দুজনে বাইরে এলো, আর ওদেরকে বলল, তোমরা অচিন্ত দ্বীপে থাকো, তিনজনই একই দ্বীপে। ওরা তিনজন, দুজন তো ছিলই, অচিন্ত একজন। এবার কিছুদিন পরে ওই খর পুরুষ, জ্যোত নিরঞ্জন বলুন, খর পুরুষ বলুন, আর অক্ষর পুরুষ বলুন বা পরব্রহ্ম, ওরা দুজন অচিন্ত লোকে থাকতে শুরু করে। কিছুদিন পরে ওই খর পুরুষ তাকে জ্যোত নিরঞ্জন বলুন বা কাল বলুন, কাল ভবিষ্যতে ডাকা হবে। তো এই খর পুরুষ ভাবলেন যে আমরা তিনজন তো একই দ্বীপে আছি, আর অন্যান্য আমাদের ভাইরা এক এক দ্বীপে। এরপরে পরমাত্মা কি করলেন? আমাদের সবার উৎপত্তি করে দিলেন। যতজন আমরা আজকে এখানে, পিঁপড়ে, পোকামাকড়, হাতি, মানুষ, রাজা, দেব দেবতা যারাই আছেন, সবার উৎপত্তি করে। আর সৎলোকে সবাইকে আলাদা আলাদা স্থান দিয়ে দেওয়া হলো যে তোমরা আরাম করে থাকো। তো এর তো চিন্তা হলো, দুঃখ হলো, হিংসা হলো যে তিনজন শুধু একটাই লোকে আছি, বাকি সবে আলাদা আলাদা স্বতন্ত্রভাবে আছে। তখনও স্তব করা শুরু করে। 70 যুগ ধরে স্তব করার পরে প্রভু তাকে জিজ্ঞেস করলেন, তুই কি চাস? পরমেশ্বর জিজ্ঞেস করলেন, তুই কি চাস?
তখন সে বলল যে হে প্রভু, হে পিতা, পরম পিতা, আমার জন্য এখানে স্থান কম, আমাকে আলাদা করে একটা স্থান দিন। তো পরমেশ্বর ওনাকে 21টি ব্রহ্মাণ্ড দিয়ে দিলেন, যেমন কোনো ধনী পিতা তার পুত্রকে 21টা প্লট দিয়ে দেয়। তুই নে 21টা প্লট। ওখানে সে গেল, থাকতে শুরু করলো এবং সে দেখলো কিন্তু ওখানে সব খালি পড়েছিল। সে ভাবলো যদি কিছু কনস্ট্রাকশন করা যায়। সে আবার 70টা যুগ স্তব করলো। আমরা কি করে আটকে গেলাম এখানে? কালের সাথে আমরা কি করে চলে এলাম এই খারাপ লোকে? আমরা ওখানে ভুল করেছিলাম। আমাদের পিতা আমাদের সব রকম সুবিধা দিয়েছিলেন, কোনো অসুবিধা ছিল না কোনো প্রকারেই। আমরা অজেয় অমর ছিলাম, আমরা সর্বদা যুবক থাকতাম, আমাদের পরিবার ছিল ওখানে, পুরো গ্রুপের পর গ্রুপ, পরিবারের পর পরিবার ছিল। সৎ লোকের সৃষ্টি আছে, এরকমই আছে, কিন্তু ওখানে হংস আত্মা ছিল, ওখানে মৃত্যু ছিল না, বার্ধক্য ছিল না, চির বসন্ত। ওখানে কোনো রাগ হিংসা নেই, কোনো ভাগ বাটোয়ারা নেই। আর এই রাধাস্বামীর পন্থীরা আরো যারা আছেন তারা বলেন যে সৎলোকে তো আলোই আলো। ওখানে আত্মা পরমাত্মা এমনভাবে মিলিত হয় যেমন জল বিন্দু সমুদ্রের সাথে। আরে ওখানে কি আমরা ডুবে মরবো নাকি? আমরা খুঁজছি ভগবানকে, পরমাত্মার খোঁজে আছি আমরা। তাকে দর্শন করব, তার সামনে বসবো, তাকে আমাদের কষ্টের কথা জানাবো। হ্যাঁ, তাকে দেখে আমরা খুশি হব। আর এরা বলছে ভগবান নিরাকার, শুধু নাকি আলোই আলো। আর আত্মারা ওখানে এমনভাবে মিলিত হয় যেন জল বিন্দু সমুদ্রে। এটা তো এক প্রকার ডুবে মরারই কথা হলো। কারোর মধ্যে এমন সাহস আছে? তাহলে চলো সমুদ্রে ডুবে মরো, ভগবানকে পাবে। যাওয়ার থাকলেও যাবে না। আমাদেরকে মূর্খ বানিয়ে রেখেছে ওরা। আর ওরা তো জানেই না সৎলোকের ব্যাপারটা। যে যাবে সে জানে ওখানে কি কোনো লাভ নেই। হ্যাঁ, তো ওরা শুধু কথা বানায় আর ভক্তরা সেটাই মেনে নেয়। তো ওখানে সৃষ্টি আছে, অ্যাজ ইট ইজ আছে। ভগবান মনুষ্য দৃশ্যে আছে। ওনার একটা রংকুবে কোটি সূর্য কোটি চন্দ্রের সমান তেজ রশ্মি আছে ওখানকার রূপে। ওখান থেকে উনি হালকা তেজপুঞ্জের রূপ বানিয়ে সরল অবস্থায় এখানে আসেন, বেদেও তাই বলা আছে। আর এটাই 600 বছর আগে পরমাত্মা নিজের মহিমা নিজে বলে গেছেন কবির বাণীতে। তাই ওখান থেকে পরমাত্মা এসে নিজেই বলেছেন, তো আমরা নিজের ভগবানকে ছেড়ে দিয়েছি, যিনি আমাদের সর্বসুখ দিয়ে রেখেছিলেন। আমরা এর উপরে আসক্ত হয়ে গেছিলাম যে দাঁড়িয়ে স্তব করছিল। আরে দেখো দেখো, ওহো হো হো, এত বছর দাঁড়িয়েছিল, ওহো হো হো হো, দারুণ ব্যাপার। আমাদের এই খারাপ অভ্যেসটা ওখান থেকে শুরু হয়েছিল, যেটা এখনো আছে। এক হিরো বা হিরোইন, অভিনেতা অভিনেত্রী নিজের পেটের জন্য নাচা নাচি, লাফালাফি, মুখে মেকআপ করে, আর আমরা তার উপরে আসক্ত হই। এখানে এই বরবালাতে বা হিসারে যদি কোনো অ্যাক্টর আসে, নেতা অভিনেতা এসে পড়ে, তাই দেখে নজওয়ান যুবক যুবতীদের লাইন লেগে যায়, লম্বা লাইন, হাজার হাজার লোকের ভিড় লেগে যায়। দূর থেকে দেখে বলে দেবে ওই যে দাঁড়িয়ে আছে। সারাদিন ধাক্কাধাক্কি গিয়ে চলে আসবে। এবার বলুন তো, ওরা যে দাঁড়িয়েছিল তাতে এদের কি লাভ হলো? ওরা নিজের পেটের জন্য ঘুরে বেড়াচ্ছে, আর এরা সেটা দেখে আসক্ত হচ্ছে আর বলবে যে আমার ফেভারিট, ওই যে আমার হিরো ফেভারিট। এই ফেভারিট হিরোরাই আমার ডুবিয়ে দিল। এ আমাদের ফেভারিট হিরো হয়ে গেল ওখানকার সৎলোকে। আর পরমাত্মা আকাশবাণী করলেন যে সন্তানেরা তোমরা ওর দিকে তাকিও না, আনন্দে থাকো, ভক্তি করো, নিশ্চিন্তে থাকো। ওর কর্মপদ্ধতি ঠিক নয়। পরমাত্মা তাকেও বারণ করেছিল কিন্তু ও শোনেনি। আমাদেরও বারণ করেছিলেন যে ওর দিকে নজর দিও না, আনন্দে থাকো, কিন্তু ওপর থেকে সাবধান হলেও মন থেকে ওর প্রতি আসক্তি যায়নি। আমরা ওর ভক্ত হয়ে গেছি, আকর্ষিত হয়ে গেছি, ওর প্রতি টান তৈরি হয়েছে। উনি তো অন্তর্যামী, সবই জানেন। যখন ও দ্বিতীয়বার তপস্যা করলো তখন জিজ্ঞাসা করলেন যে তুই কি চাস? 70 যুগ স্তব করেছিল। তখন ও বলল যে প্রভু আমাকে কিছু কনস্ট্রাকশন সামগ্রী দিয়ে দিন যাতে আমি কিছু সৃষ্টি করতে পারি। পরমাত্মা 5টা তত্ত্ব আর 3টে গুণ দিয়ে দিলেন, এই নে বাবা, এগুলো নিয়ে খেলা কর। ও ভাবলো যে সবকিছু তো বানিয়ে ফেলবো, কিন্তু প্রাণী নেই যখন আমি কি করব? আমার আত্মাও চাই, মন চাই। সে আবার 64 যুগ স্তব শুরু করলো। তখন প্রভু আবার জিজ্ঞাসা করলেন কি চাস বল? তুই যা যা চেয়েছিলি আমি সব দিয়ে দিয়েছি। তখন ও বলল যে আমাকে কিছু প্রাণী দিয়ে দিন, আত্মা দিন প্রভু। তখন পরমেশ্বর বললেন যে আমি আত্মা দিতে পারবো না তোকে কোনো প্রকারই। হ্যাঁ, তোর যদি আরো প্লট চাই তাহলে আরো ব্রহ্মাণ্ড দিয়ে দেবো, 5টা 7টা 10টা। এটা দিতে পারবো না, এটা দিতে পারবো না, কারণ আমার আত্মা আমার বচন শক্তি দ্বারা উৎপন্ন হয়েছে। আমার হৃদয়, এটা আমার আত্মা, এটা দিতে পারবো না। কিন্তু একটা শর্ত আছে, যদি কেউ স্বইচ্ছায় তোর সাথে যেতে চায় তবে সে যেতে পারে।
যা জিজ্ঞেস কর। তখন ও আমাদের কাছে এলো, যতজন আমরা এখানে আটকে আছি আমাদের জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার সাথে যাবে? আলাদা একটা তপস্যা করে আলাদা একটা রাজ্য বানিয়েছি, ওখানে আমরা থাকবো আর দেব বানাবো, মহাদেব বানাবো, দুধের নদী বানিয়ে দেব। ওখানে আমাদের কি কিছু অসুবিধে ছিল? কিন্তু বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেলাম। আমরা বললাম ঠিক আছে, পিতা যদি আমাদের অনুমতি দেন তাহলে আমরা যাব। এখনো কাল পরমেশ্বর কবিরদেবকে বলল, পিতা কিছু আত্মা আমার সাথে যেতে এগ্রি করেছে। পরমেশ্বর বললেন যে আমার সামনে এসে স্বীকার করতে বলো। পরমেশ্বর ওখান থেকে নিজে এলেন এবং আমাদের সামনে এসে দাঁড়ালেন। পরমেশ্বর বললেন যে যারা যারা যেতে চাও ওর সাথে তারা হাত তোলো। আর পরমাত্মা তো আমাদের আগেই বারণ করেছিলেন যে ওর উপর আসক্ত হয়েও না। আমরা লজ্জিত হয়ে মাথা নিচু করলাম, কে কিছু বলল না, নিস্তব্ধ হয়ে গেল। তখন পরমেশ্বর বললেন, হ্যাঁ রে, তুই তো এতক্ষণ বলছিলি যে অনেকে নাকি তোর সাথে যাবে বলেছে, এখন তো কেউ কিছু বলছিস না, মিথ্যে বলেছিস তুই। এই সময় একজন আত্মা ভাবলো যদি ব্যাপারটা ঘুরে যায়, তাই সে সাহস করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে উঠে বলল, আমি যেতে চাই ওর সাথে প্রভু। আর পেছন থেকে আমরা ভাবলাম যে ও একাই তো সব লুট করবে। তখন তার দেখা দেখে আমরা সবাই বাচ্চাদের লাইনের মতন এক এক করে হাত তুলে বললাম ও। তখন আমরা সবাই উঠে দাঁড়ালাম আর দু হাত তুলে বললাম যে আমরা সবাই যেতে চাই। পরমেশ্বর বললেন, ঠিক আছে, আমি এদের নম্বর নোট করে নিয়েছি, এই আত্মাদের, যে কারা কারা সম্মতি জানিয়েছে। আর তুমি তোমার লোকে এখন ফিরে যাও। এদেরকে আমি বিধিসম্মতভাবে পাঠাবো, অ্যাজ ইট ইজ তো পাঠাতে পারি না। তা কি করলেন পরমাত্মা? আমাদের বীজ রূপ দান করলেন। আর যে সবার প্রথমে কালের সাথে যাওয়ার জন্য সম্মতি দিয়েছিল তাকে একজন নারী তৈরি করলেন, যুবতী সুন্দরী নারী তৈরি করলেন, যাকে পরবর্তীকালে আমরা দুর্গা বলি। আর সেই নারীর ভেতরে আমাদের আত্মাকে ফিট করে দিলেন বচন শক্তির দ্বারা। এবং উনি বললেন যে কন্যা, আমি তোর মধ্যে সর্বশক্তি দিয়ে দিছি, পরমেশ্বর কবিরদেব বললেন। আর যত জীব এই ব্রহ্ম বলবে, খরপুরুষ বলবে, অতটাই তুই উৎপন্ন করে দিস। তোকে বচন শক্তিও দিয়ে দিয়েছি, তুই বচনের দ্বারা উৎপন্ন করতে পারিস। নিজের পুত্র সহজ দাসকে বললেন যে যা পুত্র, তোর বোনকে জ্যোত নিরঞ্জনের কাছে রেখে আয়, খরপুরুষের কাছে। ওর ব্রহ্মাণ্ডটাও, বাকি সব ব্রহ্মাণ্ড ওখানে ছিল সতলোকের ভেতরে। সে ওখানে দাঁড়িয়ে ছিল। সহজ দাস ওই মেয়েটাকে নিয়ে গেল প্রকৃতিকে, দুর্গাকে। আর ওখানে গিয়ে বলে যে নাও পিতার আদেশ, জ্যোত নিরঞ্জন, যতজন আত্মা তোমার সাথে আসার জন্য সম্মতি জানিয়েছিল ওদের সবাইকে এর মধ্যে ফিট করে দিয়েছেন, ভগবান ভরে দিয়েছেন। একে বচন শক্তিও দিয়ে দিয়েছেন, তুমি যত জীব চাইবে এই বচনের মাধ্যমে সেটা বানিয়ে দেবে। এই বলে সহজদাস ওখান থেকে ফিরে এলেন। এবার জ্যোত নিরঞ্জন দেখলো সেই ব্রহ্ম, সেই খরপুরুষ, যুবতী নারী। তো পুণ্য আত্মাগণ, এখানে এত বলাৎকার আর কুকর্ম যেগুলো আছে সেগুলো আমাদের মনে ওখান থেকেই বাসা বেঁধেছিল। এই কাল থেকে এটা আমাদের সবাইকার মনে বিদ্যমান হয়ে রয়েছে। সে এইরকমই এলিমেন্ট দিয়েছে আমাদের মধ্যে। ওর ভেতরেও সেই দোষটা চলে আসে। একান্তে একলা যুবতীকে দেখে ওর সাথে জুলুম করতে চায়। মেয়েটিও বুঝতে পারে তার অভিসন্ধি আর বলে, জ্যোত নিরঞ্জন, কথা শোনো, তুমি আমার বড় দাদা, তুমি আমার আগে উৎপন্ন হয়েছ ডিম থেকে। পরমাত্মাই তোমাকে উৎপন্ন করেছেন এবং তার থেকে আমারও জন্ম হয়েছে। তুমি আমার বড় দাদা আর আমি তোমার ছোট বোন। ভাই বোনের মধ্যে এরকম সম্পর্ক হওয়া ভালো না। তুমি জুলুম করো না। পিতা আমাকে সর্বশক্তি দিয়ে রেখেছেন, বচন শক্তি। যত প্রাণী চাইবে আমি বানিয়ে দেব। ও কোনো কথাই শুনল না, সীমা অতিক্রম করল। যুবতী তার ইজ্জত রক্ষার জন্য যখন কিছুই পেল না, তখন সে ছোট রূপ ধারণ করলো। সে কামে লালসার জন্য মুখ খোলা রেখেছিল আর যুবতী মুখের ভেতর দিয়ে পেটে চলে গেল। ওখান থেকে সে পরমেশ্বর কবিরদেব নিজের পিতার কাছে প্রার্থনা করে যে ভগবান আমাকে রক্ষা করুন। পরমাত্মা বললেন, যোগজিৎ, সহজদাস যাওর কাছে। আর পরমেশ্বর নিজেই আসেন নিজের ছেলের রূপ ধরে আর বললেন, শোনো জ্যোত নিরঞ্জন, তুমি অপরাধ করেছ। এই রকম পবিত্র লোকে যে এরকম ভুল করে তার শাস্তি হচ্ছে তুমি আজ থেকে কাল নামে পরিচিত হবে। 1 লাখ মানুষ রূপধারী প্রাণীকে রোজ খাবে আর 1.25 লাখ উৎপন্ন করবে।
আজ থেকে তোমার নাম হলো কাল। মেয়েটাকে মানে দুর্গাকে ওর পেট থেকে বার করে নিলেন, আর ওই দুজনকে 21টা ব্রহ্মাণ্ড সমেত সব লোক থেকে বিতাড়িত করলেন। 16 শঙ্খকোষ দূরে 21টা ব্রহ্মাণ্ড যে এসে দাঁড়িয়ে গেল, আর সেখানেই তারা মালিকের বিধি অনুসারে চক্কর কাটতে থাকে। এখন কাল আবার ভাবলো, এখন আমার কে কি ক্ষতি করবে? ওনার যা শাস্তি দেওয়ার ছিল উনি তো দিয়ে দিয়েছেন। দুর্গার সাথে আবার দুর্ব্যবহার শুরু করলো। দুর্গা আবারও প্রার্থনা করলেন যে জ্যোত নিরঞ্জন, প্রথমে তুমি আমার বড় দাদা, আমি তোমার ছোট বোন। দ্বিতীয়ত, আমি তোমার পেট থেকে বেরিয়ে এসেছি তাই তোমার মেয়ের মতন। মানে ও নিজের ইজ্জত বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। পরমাত্মা দেখছিলেন যে ও কতটা কুকর্ম করতে পারে, আর মেয়েটিকে প্রজনন ইন্দ্রিয় তিনি নিজে থেকে প্রদান করেননি। সে তার সিদ্ধি শক্তি দিয়ে নখের মাধ্যমে প্রজনন ইন্দ্রিয় তৈরি করলো এবং দুর্গার সাথে সঙ্গম করলো। 3 পুত্রের জন্ম দিল। বড় জনের নাম ব্রহ্মা, দ্বিতীয় জন বিষ্ণু, তৃতীয় জনের নাম শিব। अब मैं तुमसे कहूं चिताई, त्रिदेवन की उत्पत्ति भाई। ज्ञानी सुने जो हृदय लगाई, मूर्ख सुने तो गम ना पाई। माँ अष्टंगी पिता निरंजन, ये जम दारुण बंशन अंजन। पहले किन्हे निरंजन नाई, पीछे से माया उपजाई। माया रूप दिक अति शोभा, देव निरंजन तन मन लोभा। निरंजन की ने भोग बिलासा, माया को रही तब आशा। 3 पुत्र अष्टंगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। 3 देव बिस्तर चलावे, इनमें ये जग धोखा खावे। 3 गुणों की भक्ति में ये भूल परो संसार। कहे कबीर निज नाम बिना कैसे उतरो पार। 3 देव की जो करते भक्ति, उनकी कदर न होवे मुक्ति। কোরআন শরীফের জ্ঞানদাতা বলেন উনি কবির ভগবান, যিনি 6 দিনে সৃষ্টি রচনা করেছিলেন। এখন পবিত্র বাইবেলটা একটু দেখতে হবে। এই হচ্ছে পবিত্র বাইবেল, সম্পূর্ণ জীবন অধ্যয়ন বাইবেল। এই হলো বাইবেল, এটা হলো এর জেনারেল এডিটর। এখানে আমরা পড়ব প্রবন্ধ সম্পাদক ডেভিড স্টুয়ার্ট, ইংলিশ প্রধান সম্পাদক ডোনাল্ড সি স্টাম্পস, MA MDiv। এখানে সব ছাপা আছে, দেখুন এই যে ছাপা আছে সব দেখুন, মিসৌরি USA থেকে ছাপা। এখানে এতে সব থেকে আগে সৃষ্টি যেটা আছে, উৎপত্তি যেটা এখানে আছে, আর সৃষ্টির একদম প্রথম অধ্যায়তেই জেনেসিস মানে সৃষ্টি, জেনেসিস এই 4 পৃষ্ঠার উৎপত্তি এখান থেকে আরম্ভ হয়। প্রথম আদিতে পরমেশ্বর আকাশ আর পৃথিবী সৃষ্টি করেন, এটা প্রথম দিন ছিল। এই প্রকার এটা প্রথম দিন হয়ে গেল, তারপর দ্বিতীয় হয়ে গেল, প্রকাশ পরপুরুষ বানিয়ে দিলেন পরমাত্মা। তারপর এই সন্ধে হলো, তারপর ভোর হলো, তারপর তৃতীয় দিনও হয়ে গেল। যা কিছু এর মধ্যে ফলদায়ক বৃক্ষ আর বীজ এক এক জাতি অনুসারে বানালেন এইভাবে। এবারে তৃতীয় দিনও হয়ে গেল। দিন আর রাতের ওপর ওনার নিয়ন্ত্রণ, দিন আর রাত করলেন। এভাবেই সন্ধ্যের পর ভোর হলো, চতুর্থ দিনও কেটে গেল। তারপর দেখুন পৃষ্ঠা নম্বর 5, ওটা 4 নম্বরে পড়েছিলেন আপনারা। এবার 5-এ কি আছে? রাত হলো, ভোর হলো, এইভাবে পঞ্চম দিনও কেটে গেল। ষষ্ঠ দিনে আমাদের আসতে হবে, ওখানেই আসল কথা আছে। তারপর পরমেশ্বর বললেন, মনুষ্য জাতিকে আমি নিজের স্বরূপ অনুসারে নিজের সমানভাবে বানিয়েছি। আর উনি সমুদ্রের মাছ আর আকাশের পাখি, অন্যান্য পশুদের এবং গৃহপালিত পশু আর সমস্ত পৃথিবীকে সরীসৃপ জাতীয় প্রাণীদের যারা পৃথিবীতে বুকে ভর দিয়ে চলে তাদের অধিকার থাকে, মানে ওদের থেকে বেশি বুদ্ধিমান হও। তারপর পরমেশ্বর মানুষকে নিজের স্বরূপ অনুসারে সৃষ্টি করলেন। নিজেরই স্বরূপ অনুসারে পরমেশ্বর তাদের সৃষ্টি করলেন এবং নর আর নারী বানিয়ে উনি মানুষের সৃষ্টি করলেন। তাহলে পরমাত্মা কেমন দেখতে? মানুষের মতন, নরদের মতন। আন্ডারস্টুড হলো? ওখানে এখন দেখুন এইভাবে ষষ্ঠ দিন ভোর হলো, ভোর থেকে সন্ধে হয়ে ষষ্ঠ দিন কেটে গেল। এবার সপ্তম দিন, আর পরমেশ্বর তার নিজের কাজ যেভাবে করছিলেন সপ্তম দিনে সমাপ্ত করলেন। নিজের করা সমস্ত কাজ থেকে সপ্তম দিনে তিনি বিশ্রাম নিলেন, মানে 6 দিনের সৃষ্টি রচনা করলেন আর সপ্তম দিনে তিনি বিশ্রাম করলেন। ব্যাস, এখান থেকে এইটুকুই নেওয়া ছিল। এখন পবিত্র বাইবেল এটা স্পষ্ট করে দিল যে পরমাত্মা মানুষের মতোই, উনি নিজের মতন রূপে মানুষকে বানিয়েছেন, নরনারী হিসেবে সৃষ্টি করেছেন। এতে আরো ভালো প্রমাণ আছে যে পরমাত্মা সাকার, উনি সবাইকে দেখা দেন এবং কথাও বলেন, বাইবেলে লেখা আছে।
এখন কোরআন শরীফ দেখাচ্ছি আপনাদের, দেখুন। এটা কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ। এর বিষয়ে লেখা আছে, এটা তো ওদের আরবি ভাষা, ওয়ালিকাল কিতাব লা রেব জু জা সালা ফি হিজা। এর অর্থ ওরা যেটা বলেছেন, ইয়ে হ্যায় ও হ্যায় ইলামি কিতাব হ্যায়, ধার্মিক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তার মানে এতে যেটা লেখা আছে সেটা ফাইনাল আমাদের কাছে, তাতে আমাদের কোনো ডাউট নেই, কোনো ভুল নেই। এর বলার বক্তব্য তাই। এটা কোথা থেকে তৈরি হয়েছে? শাস্ত্রীয় আরবি পদ্ধতিতে, নাগরী লিপিতে। এর অর্থ হলো সানুবাদ সাটিবান, সানুবাদ সাটিবান। অনুবাদ করেছেন নন্দকুমার অবস্থি। শেরওয়ানি সংস্করণ, এটা কোথা থেকে ছাপা হয়েছে? কোরআন শরীফ শেরওয়ানি সংস্করণ। প্রকাশক হচ্ছে লখনৌ কিতাবঘর, মৌসমবাগ, সীতাপুর রোড, লখনৌ। এখান থেকে আমরা এটার সুরত ফুরকানি 25 নম্বরে এসেছে, দেখুন। এটা সুরত কোরআন শরীফ, আর এটা সুরতুল ফুরকানি। এটাকে সুরতুল বলা হয়, সুরতুল ফুরকানি বা সুরত ফুরকানি 25। এবার এটা এখান থেকে দেখুন, এই দেখুন, এটা 52 নম্বর আয়াত। 51 এখানে শেষ হয়েছে, আর এটা হলো 52 নম্বর। ফলাত তুতিয়াল কাফিরান ওয়া জাহিদ হুম বিহি জিদান কবিরান। এটা স্পষ্টই লিখেছেন কবিরান। এটাকে কোরআন শরীফ বলুন বা মসজিদ বলুন, দেখাবো আপনাদের। এবারে হিন্দি অনুবাদ এখানে করেছেন। এখানে 51 শেষ হলো আর 52 শুরু হলো। এর অনুবাদ এটাই যেটা আমরা আরবি ভাষায় পড়লাম। লেখা আছে এতে আরবি লিপিতে। এখন 52 এখানে অনুবাদ করা হয়েছে, হে পয়গম্বর, হযরত মুহাম্মদকে কোরআন শরীফের জ্ঞানদাতা বলছেন, তুমি কাফিরদের কথা কখনো শুনো না, যারা পরমাত্মার পুজো করে না, না দেবতাদের পুজো করে, তাদের কাফের বলে, মেনো না। আর এই কোরআন শরীফের বক্তব্য অনুযায়ী যা আমি তোমাকে জ্ঞান দিচ্ছি, ওদের মোকাবেলা দৃঢ়তার সাথে করো। উনি কবিরের অর্থ অনেক বড় করে দেখিয়েছেন। আর এটা লেখা উচিত ছিল যে, হে আল্লাহ, ফলাত তুতিয়াল কাফিরান ওয়া জাহিদ হুম বিহি জিহাদান কবিরান। কবিরান মানে তুমি কবিরের জন্য সংঘর্ষ করো। যারা কাফের তারা তো মানে না যে কবির ইজ গড, কিন্তু আমি বলছি কবিরই হলো সব কিছু। এখন কবিরন বলো, কবির বলো, খবির বলো, খবিরা বলো, এটা একই পরমাত্মার এক এক ভাষার ভিন্ন মন্ত্র। এখন আপনাদের দেখাবো পবিত্র সৎ গ্রন্থে, দেখবেন শিব পুরাণ। এটা হলো সংক্ষিপ্ত শিব পুরাণ, সচিত্র মোটা টাইপের। হিন্দি গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত। এর সম্পাদককে হনুমান প্রসাদ পোদার। গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত হয়েছে। রুদ্র সংহিতা আপনার সাথে পরিচয় করিয়ে দেয় সদ্গ্রন্থের। সংহিতা শিব পুরাণ, পৃষ্ঠা নম্বর 98 থেকে 98 এর লাস্ট থেকে একটুখানি এখানে লিঙ্ক করে এগিয়ে যাব। 5ম অধ্যায় রুদ্র সংহিতার শেষ হচ্ছে। নিজের পুত্র নারদের এই কথা শুনে লোক পিতাতে ব্রহ্মা ওখানে এই কথা বললেন। এবার 6ষ্ঠ অধ্যায় শুরু হলো। ব্রহ্মাদেব বললেন, ব্রাহ্মণ নিজের পুত্রকে বলছেন, ব্রহ্মাদেব, দেব শিরোমণি, তুমি সর্বদা সমস্ত জগতের উপকারে লেগে থাকো। তুমি লোকের হিতার্থে এক অতি উত্তম প্রশ্ন করেছ। যেখানে সমস্ত জগৎ চরাচর নষ্ট হয়ে গিয়েছিল, তারপর কিছু ছিল না, শুধু চারদিকে অন্ধকার ছিল, সেই সময় তৎসৎ ব্রহ্ম, এই শ্রুতিতে যেটা সৎ শোনা যাচ্ছে একমাত্র সেটাই শ্রেষ্ঠ ছিল। প্রথমে তো এনার কাছে এতটা জ্ঞান ছিল না, তবুও এই পুরাণকে আমরা সৎ মেনে আসছি। সেখানেই দেখুন তৎসৎ ব্রহ্ম। এখন এটা কার বিষয় সংকেত সেটা আমি পরে বলবো। প্রথমে আমি আমার উদ্দেশ্যটা দেখি। এবার 100 নম্বর পাতায় দেখুন যে পরম ব্রহ্মের বিষয় জ্ঞান আর অজ্ঞানে পূর্ণ। এখন ব্রহ্মাদেব সব থেকে শ্রেষ্ঠ বক্তা এই ব্রহ্মাণ্ডের, আর উনি বলেছেন কিছু জ্ঞান যেটা মিথ্যে অথবা কিছু সত্য, আমি বলবো যতটা আমি জানি। সেই পরম ব্রহ্মের বিষয় জ্ঞান আর অজ্ঞানে পূর্ণ উক্তির দ্বারা এই প্রকারে বিকল্প করা যায়। উনি কিছুকাল পরে
হিতের ইচ্ছা প্রকট করলেন, নিজের ভেতরে এক থেকে অধিক হওয়ার সংকল্প উদিত হলো। তখনই নিরাকার পরমাত্মা নিজের লীলা শক্তির মাধ্যমে নিজের জন্য মূর্তির কল্পনা করলেন। মূর্তি মানে আকার। যে মূর্তি রহিত পরম ব্রহ্ম, ওর মূর্তি, ইনি ভগবান সদাশিব। অর্বাচীনা প্রাচীন বিদ্যমানরা ওনাকে ঈশ্বর বলেন। ওই সময় একাকী থেকে স্বইচ্ছা অনুসারে ঘুরে বেড়ানো এই সদাশিব নিজের বিগ্রহ থেকে নিজের এক স্বরূপভূতা শক্তির সৃষ্টি করেন, যেটা নিজের শরীরের অংশের থেকে কখনো আলাদা হবার নয়। ওই পরাশক্তিকে প্রধান প্রকৃতি গুণবতী মায়া বুদ্ধি তত্ত্বের জননী তথা বিকার রহিত বলা হয়েছে। ওই শক্তিকে অম্বিকা বলা হয়েছে। তাকে প্রকৃতি, এই প্রকৃতি শব্দটা মনে রাখবেন এই দুর্গার জন্য। এখানে গীতার অধ্যায় নম্বর 14 শ্লোক 3, 4, 5 যখন আপনাকে দাস দেখাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উৎপত্তি, সেখানে কোড ওয়ার্ড থাকবে। ওখানে দুর্গার বিষয়ে বলা হয়েছে এই প্রকৃতি আমার পত্নী হয়, আমি ওর পেটে বীজ স্থাপন করেছি গর্ভে, যেখানে সবার উৎপত্তি হয়। কাল বলেছে গীতাকে সর্বেশ্বরী আর ত্রিদেব জননী আহা, 3 দেবতার মা। আর নিত্যার মূল কারণও বলা হয় সদাশিবের দ্বারা উৎপন্ন হয় ওই শক্তির 8টি হাত আছে, অষ্টাঙ্গী। अब मैं तुमसे कहूं चिताई त्रिदेवन की उत्पत्ति भाई मां अष्टांगी पिता निरंजन। যেখানে সদাশিব বলছে না, ওই সদাশিব এই হলো সেই কাল যে শিব রূপ ধারণ প্রকটিত হয় নিজের পুত্রের রূপ ধারণ করে। তার 8টি হাত আছে, শক্তির 8টা হাত আছে। নানা প্রকারের আবরণ তার স্ত্রী অঙ্গে শোভাবর্ধন করে। এখন এই প্রকৃতি আছে না, যে প্রকৃতি যে 8টি অস্ত্র ধারণ করে, ওর 8টা হাত আছে আর অনেক প্রকারের অস্ত্র শস্ত্র ধারণ করে। একাকিনী হয়েও সে হলো মায়া, একাই অনেক রূপ ধারণ করে। যেমন 3টে রূপ আরো বানিয়েছিলেন উনি, সাবিত্রী, লক্ষ্মী আর পার্বতীর। যে এই সদাশিব তাকে পরম পুরুষ ঈশ্বর শিব, শম্ভু আর মহেশ্বর বলা হয়। এবার এখানে ক্লিয়ার করা হবে এর। এখন আমি 101-এ এসে গেলাম পড়তে পড়তে 101 পৃষ্ঠায় রুদ্র সংহিতা, আর এই ষষ্ঠ ও সপ্তম অধ্যায় চলছে। সে তার সমস্ত অঙ্গে ভস্য লাগিয়ে থাকে, ওই কালরূপী ব্রহ্ম। হলো ক্লিয়ার? সে হচ্ছে কালরূপী ব্রহ্ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে পিতা। দুর্গার পতি কালরূপী ব্রহ্ম একই সময় শক্তির সাথে নাথ নয়, শক্তির সাথে শিবলোক নামক ক্ষেত্রের নির্মাণ করেছিল। ওই উত্তম ক্ষেত্রকে কাশী বলা হয়। সেই প্রিয়া আর প্রিয়তম রূপ আহা, ওরা দুজন পতি পত্নীর রূপে শক্তি আর শিব, দুর্গা আর এই কালরূপী ব্রহ্ম যে পরমানন্দ স্বরূপ ওই মনোরম ক্ষেত্রে নিত্য বাস করে। তারপর দেখুন, দেব থেকে এক সময় আনন্দমনে রমণ করার সময় শিবা আর শিবের দুর্গা আর কালের মনে এই ইচ্ছা হলো যে কোনো দ্বিতীয় পুরুষ এলেও সৃষ্টি করা উচিত, কোনো সন্তান উৎপন্ন করা উচিত, যার উপর এই সৃষ্টি চালনার মহান ভার দিয়ে আমরা দুজন শুধু কাশীতে থেকে স্বইচ্ছায় বিচরণ করব আর জীবন নির্বাহ করব। এটা নিশ্চিত করে শক্তির সহিত সর্বব্যাপী পরমেশ্বর শিব কালরূপী ব্রহ্ম নিজের বাম অঙ্গে 10ম অঙ্গে অমৃত সংযোগ করে দেন। মানে পতিপত্নীর মিলন হলো, তারপর ওখান থেকে এক পুরুষ প্রকটিত হলো, মানে পুত্র। এখানে দেখবেন 102 পৃষ্ঠায়। এখন আমি এখানে পড়ব, অল্প একটু নেব। শিব বললেন সেই উৎপন্ন বালককে বললেন, শিব বললেন, বৎস বাবা, ব্যাপক হবার কারণে তোমার বিষ্ণু নাম বিখ্যাত হয়েছে। এবার দুর্গার কালের থেকে বিষ্ণুর জন্ম সিদ্ধ হলো। এবার দেখুন এই 6ষ্ঠ অধ্যায় শেষ হলো, এবার 7মে আসছি। ব্রহ্মাদেব বলছেন দেবতাকে, তারপরে কল্যাণকারী পরমেশ্বর শান্ত সদাশিব মানে ওই কাল দুর্গার সাথে সঙ্গম করে
যেমন বিষ্ণুকে উৎপন্ন করলেন, পুনরায় প্রচেষ্টা করে আমাকে ডান অঙ্গ থেকে উৎপন্ন করেছেন। এবার পুণ্যাতাগণ, আর কোনো সংশয় আছে আপনাদের যে এদের দাতা কে? কে আছে এদের সবার উৎপত্তির মূলে? আর পরমাত্মা বিনা সর্বজ্ঞ হতে পারে না। সব জানেন একমাত্র কবির ইজ গড। এখন এখানে দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে বিষ্ণু আর ব্রহ্মার উৎপত্তি হবে এই কাল আর দুর্গার সঙ্গম থেকে। এরা এদেরই পুত্র। এখন তৃতীয় বাকি রইল শিব। এবার এখানে অনুবাদকর্তা বিচলিত হয়ে গেছেন। মূল সংস্কৃত পাঠে সঠিক লেখা আছে। এবার এই অনুবাদকর্তা শুধু হিন্দি আছে এখানে, যে এখানে গন্ডগোল করে ফেলেছেন। ভাবলেন যে শিব থেকে শিবের উৎপত্তি। যদি লিখি তবে তো সবাই পাগল বলবে আমাকে, সেই জন্য সে টালমাটাল করে দিয়েছে। পরমাত্মা বলছেন, চোর চুরাবে তুম্বরি और गड्ढे पानी में वो गड्ढे हुआ ऊपर आवे सच्चाई छानी ना। এক চোর কুমড়ো চুরি করেছে। শুকনো কুমড়ো, কুমড়ো হয় না অনেক বড় এক ধরনের ফল, শুকিয়ে গেলে তার ভেতর থেকে বীজ বের করে দেওয়া হয়। তখন সেটা শুকিয়ে গিয়ে একদম একটা বলের মতন হয়ে যায়, একটা বড় বলের মতন। ও সেটা চুরি করে ভাবলো যে সেটাকে জলের ভেতর লুকিয়ে রাখি। সে ডুব দিল আর জলের নিচে ওর আগে ওটা উপরে উঠে এলো। তো বলছে, চোর চুরাবে তুমরি গड्ढे পানি মে ও गड्ढे উপর আবেনু সচ্চাই ছানি না। এবার আপনাদের দেখাবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকে অন্য একজন যে এদের পিতা হয়। এখন দেখুন সেই রুদ্র সংহিতা, এটা সেই শিব পুরাণ, সংক্ষিপ্ত শিব পুরাণ, 110 নম্বর পৃষ্ঠায় রুদ্র সংহিতায় চলছে। এখন আমরা এর 9ম অধ্যায়ের লাস্টে চলে এসেছি। এই প্রকারে ব্রহ্মা বিষ্ণু তথা রুদ্র এই তিন দেবতার গুণ আছে, কিন্তু শিবকে গুণাতীত মনে করা হয়েছে। রজগুণে ব্রহ্মা, শতগুণে বিষ্ণু, তমগুণে শিব, এটাও সিদ্ধ হয়ে গেল এই তিনজনের গুণ আছে। কিন্তু ওই শিব মানে সদাশিব, ওই কালরূপী ব্রহ্ম, ইনি এই তিনজনের থেকে আলাদা। এখানে রুদ্র শব্দটা লিখে উনি আবার গন্ডগোল করে দিয়েছেন। উনি ভেবেছেন রুদ্র তো অন্য কেউ, পরের কনসেপ্ট আরো ক্লিয়ার করে দিয়েছে। এখন যেমন আপনাদের ধীরে ধীরে দাস জ্ঞান দিচ্ছেন, কিন্তু আপনারা তো সব বিদ্যার্থী। অনেকবার এরকম হয় যে আপনি সৎসঙ্গ অ্যাটেন্ড করতে পারেন না, সেই সময় ওই টপিকটাও হয়ে যায়। কিভাবে ভ্রমিত করেছে, বলেছে তিন দেব সো উসকো ধাবে নিরঞ্জন কাবে পার নেই পাবে। ঋষি মুনিরা পরমাত্মা প্রাপ্তির জন্য বেদ পড়েছেন, ওম নামকে পূর্ণ পরমাত্মা মেনে নিয়েছেন, ব্রহ্মকে সুপ্রিম গড মেনে নিয়েছে, হঠযোগ করেছে, ওম নামে জপ করেছে, কিন্তু কোনো কিছু প্রাপ্তি হয়নি। তো যেরকম কি হয়েছিল, সমাধি করছিল, মেডিটেশন করছিল, সমাধিস্থ হয়ে যেত। তো কাল কিভাবে ছল করে কাউকে ব্রহ্মা রূপে দর্শন দিয়ে দেয় সমাধি দশায়, তখন সে বলে ব্রহ্মা ইজ গড, ব্রহ্মা ইজ গড, ব্রহ্মাই পরমাত্মা। লুকিয়ে রেখেছিল নিজেকে, আমি সমাধিতে দেখেছি, ইনি ভগবান। এবার থেকে ব্রহ্মাদেবের প্রভুত্ব বেড়ে যায়, ব্রহ্মাদেবেরও বুক ফুলে যায় আমি ভগবান। ওদিক থেকে কাল কি করে, কোনো তৃতীয় ঋষিকে বিষ্ণুদেবের রূপে দর্শন দিয়ে দেয়, নিজের সন্তান বিষ্ণু রূপে। সে সব জায়গায় ঢেড়া পিটিয়ে দেয় যে নিজেই মালিক, পূর্ণ পরমাত্মা, যে অমর, এই সর্বশক্তিমান, এই তিনটে রূপ বানিয়ে দেয় বিষ্ণু ইজ গড। এটা শুনে বিষ্ণুর বুকও ফুলে যায়, আই এম গড। কাউকে আবার নিজের পুত্র শিবের রূপে দর্শন দিয়ে দেয়, তখন সে শিবকে সর্বেশ্বর বলে দেয়, মহেশ্বর মৃত্যুঞ্জয় কালজয়ী সর্বেশ্বর বলে দেয়। এই ব্যাপারে ভ্রম থেকে একবার ব্রহ্মা বিষ্ণুকে বললেন গিয়ে যে আমি তোর বাবা, তুই দাঁড়িয়ে উঠে আমাকে সম্মান দিস না। আর বিষ্ণু বলে আমি তোর বাবা, তুই আমার নাভিপদ থেকে উৎপন্ন হয়েছিস। ব্রহ্মা বলে যে আমি সমগ্র সৃষ্টির রচয়িতা, তুই আমারই পুত্র। এই কথা নিয়ে ঝামেলা লেগে যায় দুজনের মধ্যে। তো কাল ব্রহ্ম দেখলেন যে এরা দুজন লড়াই করে মরবে, উনি ওদের মাঝখানে একটা পিলার খাড়া করে দেন, তেজময় স্তম্ভ। এরা লড়াই থামিয়ে তার ওপর নিচে খুঁজতে থাকে, খোঁজ করতে থাকে যে এর এন্ড কোথায়। কোথায় এন্ড না পেয়ে ব্রহ্মা মিথ্যে বলে দেয়।
সেটা একটা বড় গল্প, আমি বলছি। তারপরে কি হলো, সেই কাল এসে গেল, সদাশিব রূপে নিজের পুত্রের রূপে প্রকট হলো, শিবের রূপে। আর দুজনকে বলল যে ইউ আর নট গড, তুমি পরমাত্মা নয়। তোমার ভ্রম হয়ে গেছে যে তুমি নিজেকে ইষ্ট মনে করছো। তোমার এই দম্ভ দূর করার জন্য, ব্রহ্মাণ্ড নির্মাণ করার জন্য আমি এসেছি। এর জন্য আপনাদের বিধি সংস্কৃত দেখাতে হবে। শিব পুরাণে দেখবেন, এটা প্রথম ভাগ শিব মহাপুরাণের হিন্দি टीका সহ। শ্রী শিব মহাপুরাণ विद्या और धी पंडित ज्वाला प्रसाद जे मिसरकृत হিন্দি टीका সহ, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস প্রকাশন, মুম্বাই। এই পর্যন্ত। এবার আমি এখানে অল্প একটু লিঙ্ক দেখাবো। একবার ব্রহ্মার বিষ্ণুর যুদ্ধ লেগে গেল। এবারের 11 পৃষ্ঠায় বিদ্বেশ্বর সংহিতা, বিদ্বেশ্বর সংহিতা ভাগ 1 অধ্যায় 6। নন্দিকেশ্বর বলছে, নন্দিকেশ্বর মানে শিবের বাহন, বলছে কাল এই রূপেই থাকেন। হে যোগেন্দ্র, পূর্বে একসময় বিষ্ণু ভগবান অনন্ত শয্যায় নিজের অনুরাগী পশুদের সাথে, লক্ষ্মীর সাথে শয়ন করছিলেন, বিশ্রাম করছিলেন। সেই সময় ব্রহ্মজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মা নিজের ইচ্ছায় ওখানে আসেন আর সব রকমের সুন্দর বিছানায় শয়নরত কমল লোচন বিষ্ণুদেবকে জিজ্ঞেস করেন, তুমি কে? আমাকে দেখে অহংকারীর মতন শয়ন করছো, শুয়ে আছো হে বৎস? হে বাবা, ওঠো, দেখো আমি তোমার প্রভু এসেছি। ব্রহ্মাদেব বললেন, পুত্র উঠে দাঁড়াও, দেখো আমি তোমার পিতা এসেছি। উপস্থিত হওয়া সেই গুরুকে দেখে যে অহংকার করে, সেই দ্রোহী মূঢ়তা, আহা, মূর্খের প্রায়শ্চিত্ত করা উচিত। সেই শুনে বিষ্ণুদেবের অন্তরে ক্রোধ জন্মালেও ওপরে সেই ছাপ পড়তে না দিয়ে, ওপরে সেটা দেখালেন না, কিন্তু বাইরে এসে শান্ত থেকে বললেন, বাবা, বললেন, বৎস, তোমার মঙ্গল হোক, বসো এই আসনে, বিরাজমান হও। এতে তোমার নেত্র কুটিল আর মুখ বেঁকে গেল কেন? কারণ ও তো মনে মনে রেগেছিল। ব্রহ্মাদেব বললেন, বৎস বিষ্ণু, বাবা বিষ্ণু, তোমার সময়ের প্রভাবে অহংকার বেড়েছে। হে পুত্র, আমি তোমার রক্ষক আর জগতের পিতা আমি। বিষ্ণুদেব বললেন, সেটা তো সর্বজগৎ আমাতেই বিলীন। তুমি চোরের ন্যায় কি করে নিজের বলছো সব? তুমি আমার নাভিপদ্ম থেকে উৎপন্ন হয়েছ, এই জন্য তুমি আমার পুত্র। আমাকে পুত্র বলাটা বৃথা। নন্দিকেশ্বর বলল, এই প্রকারে ব্রহ্মা বিষ্ণু দুজনেই রজগুণে মুক্ত হয়ে বিবাদ করতে থাকে। আমি শ্রেষ্ঠ, আমি পিতা হই, এরকম বলে একে অপরকে মারার ইচ্ছা যুদ্ধ ক্রিয়ায় উৎসুক হলো। আর সমস্ত দেবতারা বিমানে বসে ওই মহা অদ্ভুত যুদ্ধ দেখতে চলে এলো। আর আকাশ থেকে তাদের উপরে পুষ্প বৃষ্টি করতে থাকলো। বারে দেবতারা যেমন গ্রামে কাউকে উত্তেজিত করে, যেমন দুজন লড়াই করছে আর দেবতারা বলছে, সাবাস, খুব ভালো, লড়ে যাও, আর পুষ্প বৃষ্টি করছে। এটা কি দেবতাদের লক্ষণ? এদের তো মাঝখানে আসা উচিত ছিল, আর হাতে পায়ে ধরে ওদের ছাড়ানো উচিত ছিল যে তোমরা লড়াই করলে আমাদের কি হবে। তা না করে দেবতারা ওপর থেকে ফুল ছড়াচ্ছেন, সাবাস, কাটাকাটি করে মরো। এই দ্বন্দ্ব অনেকদিন ধরে চলে আসছে, এটা কোনো নতুন কথা নয়। এটা ওখান থেকেই। দেবতাদের যদি এই লক্ষণ হয়, তাহলে আমাদের মতন এই পৃথিবীর লোকে কি হবে সেটা ভাববার কথা। আন্ডারস্টুড যা আমরা, যে কি হতে পারে। তো এবার ওদের ঝগড়া লেগে গেল। তো মাঝখানে শর্টকাটে বলবো না, এটা একটু দেখানো দরকার ছিল। যাদের আমরা পুজো করি তাদের বুদ্ধি কতটা ছিল। যাদের আমরা সর্বেশ্বর, মহেশ্বর আর ভগবান বলে মনে করি, তারা ক্লাস 4-এর বাচ্চাদের মতন নেচারের ছিল। তৃতীয় চতুর্থ শ্রেণীর ছেলেরা ঝগড়া করে। মাস্টারমশাই জিজ্ঞেস করেন, তোমরা কেন ঝগড়া করছো বাচ্চারা? একজন বলে যে, এ বলেছে আমি তোর বাবা হই।
আরেকজন বলেন, না না, প্রথমে ও বলেছে আমি তোর বাবা। সেজন্য একে অপরের কলার ধরছে, মুখ লাল করে ঝগড়া করছে। তো আমাদের ভগবান, যাদের আমরা পরমাত্মা সুপার পাওয়ার মনে করি, ওদের বুদ্ধি তো ওই চতুর্থ শ্রেণীর বাচ্চাদের মতন স্বভাব ছিল। এটা আপনাদের সামনেই আছে, আমি নিজের থেকে বলছি না। এইসব আচরণ দেখি আমরা চিনব হু ইজ গড, কে সেই পরমাত্মা। এরপরে কি হলো? তারপরে এই কাল এলো নিজের পুত্র শিবের রূপ ধারণ করে। সে প্রতিজ্ঞা করে রেখেছে যে আমি নিজের বাস্তব রূপে কখনো কাউকে দর্শন দেব না। উনি প্রতিজ্ঞা করে রেখেছেন, শপথ নিয়ে রেখেছেন। সেই জন্য উনি কখনো বিষ্ণুর রূপে কাউকে দর্শন দেন। যারা বিষ্ণুর পুজো করেন, শিবের যারা পুজো করেন, তাদের শিব রূপে দর্শন দেন। বাস্তবিক রূপে এসেছিলেন শুধু মহাভারতের যুদ্ধে, যখন অর্জুনের মতন যোদ্ধাও তার রূপ দেখে কেঁপে উঠেছিল। সেটাই ছিল তার আসল রূপ। আর বলতেন, আমি কাল, সবাইকে গ্রাস করতে এসেছি। আর অর্জুন করজোরে বলেছিলেন, ভগবান আপনি আবার সেই চতুর্ভুজ রূপে ফিরে আসুন, আমি আর সহ্য করতে পারছি না। বুক ফেটে যাচ্ছিল ওনার। এখন উনি এলেন ওখানে শিব রূপে। ওই দুজনের মধ্যে উনি পিলার ঠুকে দিলেন, এসে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমি তোমাদের ভ্রম সংশোধন করার জন্য এসেছি। তোমরা নিজেদের ভগবান মনে করছো, ইউ আর নট গড। এটা দেখুন, এটা হলো পৃষ্ঠা নম্বর 17। এর আগে আমরা 11 পড়েছিলাম। বিদ্বেশ্বর সংহিতা অধ্যায় 9। ওই দুজনের অজ্ঞানতা আর শত্রুতা দূর করার অর্থ দুজনকেই বললেন। কে? ওই সদা কালরূপী ব্রহ্ম, সদাশিব যাকে বলা হয়, এদের পিতা। কি বললেন? আমার গুণ আর নির্গুণ ভেদে দুটো রূপ আছে, কিন্তু আর কোনো ভগবান নেই। সেই কারণে এদের দুটো রূপ হতেই পারে না। প্রথম স্তম্ভ রূপ মানে ওই পিলার রূপে যেভাবে দাঁড়িয়েছিলেন, আর পরে মূর্তিমান রূপ ধারণ করলেন। এখানে ব্রহ্ম হচ্ছেন নির্গুণ আর ঈশ্বর রূপ হচ্ছেন সগুণ। এই আমার দুটো রূপই সিদ্ধ, অন্য কারো সেটা হতেই পারে না। সেই কারণে তোমাদের দুজনকে অথবা অন্য কারোরই ঈশ্বরত্ব প্রাপ্তি হতে পারে না। তোমরা যে অজ্ঞান বশে নিজেদের ঈশ মানে ভগবান মেনে নিয়েছো, এটা খুবই অদ্ভুত ব্যাপার। সেটা দূর করার জন্য আমি রণভূমিতে উপস্থিত হয়েছি। তোমরা যে অজ্ঞান বশত ব্রহ্মা বিষ্ণুকে বলছেন তাদের পিতা এই কাল, নিজেকে ঈশ ভেবে নিয়েছো। তোমরা ঈশ না, ইউ আর নট গড। এটা খুবই অদ্ভুত। সেটা দূর করতে আমি এখানে এসেছি। এখন তোমরা তোমাদের অহংকার ত্যাগ করে আমাতে তোমরা মনোনিবেশ করো। আমার কৃপাতেই বিভিন্ন লোকে সব দেবতাদের অর্থ প্রকাশিত হয়। 18 নম্বর পৃষ্ঠা। এবার এখানে দেখুন নিচে, হে পুত্র। এবার কাল বলছে তার দুই পুত্র ব্রহ্মা আর বিষ্ণুকে, হে পুত্র, এই কর্ম তোমরা তপ করে অর্জন করেছো। কোন কর্ম? কোন জব? উৎপত্তি আর স্থিতি, সৃষ্টি। দেখুন, হে পুত্র, এই কর্ম তোমরা তপ করে অর্জন করেছো, যা সৃষ্টি, উৎপত্তি আর পালন বলা যায়। তাই আমি প্রসন্ন হয়ে তোমাদের দিয়েছি। এই প্রকারে অন্য দুটি কর্ম এবার দেখুন, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আর বক্তা হলো এই কাল, আর বলছেন দুটো কর্ম রুদ্র আর মহেশকে প্রদান করেছি। এখন দুটো পুত্র আগে ওপরে ছিল, দুজন ওপরে ছিল, আর এখন এই দুজন আরো হলো রুদ্র আর মহেশ। এনার থেকে আলাদা, সেটাই বলছেন এদের পিতা। এতটাই কনসেপ্ট ক্লিয়ার করা ছিল, হয়ে গেছে, আর এরপর আর পড়ছি না। এই জন্য গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে গীতা জ্ঞানদাতা বলছেন, তুমি সর্বভাবে সেই পরমেশ্বরের শরণে যাও, তাঁর কৃপাতে তুমি পরম শান্তি, সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ বলা আছে, ওম তৎসৎ ইতি নির্দেশে ব্রহ্মণা ত্রিবিধ স্মৃতা। ব্রহ্মণা মানে সচিদানন্দ ঘন ব্রহ্ম, পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরম আত্মা সৎপুরুষের। ওম তৎসৎ মানে 3 মন্ত্রের জপ, নাথিং এলস। শ্রীগীতায় আর কোনো দ্বিতীয় মন্ত্র নেই ওম ছাড়া।
আর এই 3 মন্ত্র জপ গীতা জ্ঞানদাতা বলছেন আমি জানি না। চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোকে বলেছেন যে তত্ত্বজ্ঞানের ভেতরে সবিস্তারে সেটা বলা আছে, যেটা চতুর্থ অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে সেটা বলা হয়েছে। ওটা তত্ত্বজ্ঞান। সেই তত্ত্বজ্ঞান তুমি সেই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বুঝে এসো। এর থেকে প্রমাণ হয় যে গীতা জ্ঞানদাতা এই মন্ত্রের সাথে পরিচিত নয়। এটা বলা অর্থ হলো এটাই যে গীতার ভেতরে না হরে রাম হরে কৃষ্ণ, না সীতারাম রাধের শ্যাম, রাম রাম রাধের শ্যাম, সীতারাম, এই আর কি, আর না এই ওম নমঃ শিবায়, আর না ওম ভগবতে বাসুদেবায় নমঃ। তাহলে এগুলো সব মর্জি মতন বানানো মন্ত্র। গীতা 16 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোক বলছে যে শাস্ত্রবিধি ত্যাগ করে যারা নিজের মর্জি মতন আচরণ করে তাদের কোনো লাভ হবে না, তাতে সুখ হবে না, কোনো গতি হবে না, তাদের কোনো সিদ্ধি লাভ হবে না, ইউজলেস। আর যারা শ্রাদ্ধ করান, অস্থি সংগ্রহ করেন, গীতার অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 25 বলা আছে যে ভূত পুজো করবে তারা ভূত হবে, দেবতাদের পুজো করলে তাদের সেবায় লাগবে তাদের লোকে গিয়ে, আর আমাকে যে পুজো করবে সে আমাকে প্রাপ্ত হবে। তো সেই কনসেপ্টটা ক্লিয়ার করে রেখেছেন যে সাধনা করার দরকার নেই। তা গীতা যেটা আছে সেটা আমাদের সৎগ্রন্থের মধ্যে একটা ভক্তি সৎগ্রন্থ। এবার যে প্রসঙ্গে ছিলাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশের মাতা পিতা কে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দুর্গা এদের মাতা, এই কাল রূপী ব্রহ্ম তিনি এদের পিতা। দুর্গাকে প্রকৃতিও বলা হয়। আর রাজগুণে ব্রহ্মা, শতগুণে বিষ্ণু, তমগুণে শিব আছেন। এটাও আপনাদের দেখাচ্ছি। আবার শ্রীমদ্ ভগবত গীতায় আপনাদের দেখাবো যে ব্রহ্মা বিষ্ণু মহেশের উৎপত্তি দুর্গার কালের থেকে হয়েছে। এটা দেখুন, এটা হচ্ছে শ্রীমদ্ দেবী ভাগবত, মানে দেবী পুরাণ, শক্তি পুরাণ, হিন্দি টিকা সহিত ভাগ 1। এটা কোথা থেকে ছাপা হয়েছে? অথ দেবী ভাগবতম সবাস্টিকম সমাহাত্যম, खेमराज श्री कृष्ण दास प्रकाशन, मुंबई 4। अथ श्रीमद देवी भागवते भाषा टीका युक्ते तृतीय स्कंध प्रारंभते। এবার তৃতীয় স্কন্ধ দেখছি আমরা, পৃষ্ঠা নাম্বার 11-11-তে। প্রথমে আমরা শিব পুরাণ দেখেছিলাম, এর 11-তে, আর এই তৃতীয় স্কন্ধ আছে ভাষা টিকা, তৃতীয় স্কন্ধ অধ্যায় 5। এখানে আমরা পড়ব, ভগবান শিব তার দুর্গা মাতাকে বলছেন, হে মাতে, যদি আমাদের উপর আপনি সদা দয়াপ্রবণ থাকেন তাহলে আমাকে তমগুণের কিভাবে প্রদান করলেন, আর ব্রহ্মা রজগুণ আর হরি শতগুণ, মানে বিষ্ণুকে শতগুণে কেন নিযুক্ত করলেন। এখন এখানে দেখুন, আমরা সংস্কৃত পড়ব, यदि दया धर्मना ना सदा अंबिके कथम यहम भीताच, যদি আপনি দয়ালু হন মাতা তাহলে আমাকে কিভাবে বানালেন। তমগুণে আর কমলজ পদ্ম থেকে উৎপন্ন হওয়া ব্রহ্মাকে রজগুণে সম্ভব, তো রজগুণে কিভাবে উৎপন্ন করলেন। সুবিহিতা কিমু শতগুণ হরি, আর বিষ্ণুকে কিভাবে আপনি শতগুণে বানালেন। ইতি সিদ্ধম রজগুণ ব্রহ্মা, সদ্গুণ বিষ্ণু, তমগুণ শিব। আরো দেখাচ্ছি, কারণ পুণ্যাত্মাগণ আজ আমরা কম্পিউটার বানিয়ে ফেলেছি, হেলিকপ্টার বানিয়েছি, এয়ারপ্লেন বানিয়েছি, স্কাইল্যাব বানিয়েছি, জানি না কত কিছু রচনা করে নিয়েছে এই নকল লোকে দুদিনের জীবন। আর যে কাজ করা ছিল আমাদের ওখানে সেটা জানতে দিল না সেই কাল। অ্যাটম বোম বানিয়ে ফেলেছি, একে অপরের শত্রু হয়ে গেছি। আর যেটা বানানোর ছিল সেটা আমরা ছুলামই না, শুরু করলাম না, স্টার্টও করলাম না। এবার দেখুন, পিএইচডি করাচ্ছে এই দাস আপনাদের, সৌভাগ্য আপনাদের যে এই ইউনিভার্সিটিতে আপনারা প্রবেশ করতে পেরেছেন, মোক্ষ লাভ হবে এতে। এই মার্কণ্ড পুরাণ গীতা প্রেস গোরক্ষপুর থেকে প্রকাশিত, এর 123 নম্বর পাতায় আপনাদের দেখাবো। মার্কণ্ড বলছে, সংক্ষিপ্ত মার্কণ্ড পুরাণ 122 থেকে শুরু হবে, এখানে 123-এ পুরো বিবরণ আছে। মার্কণ্ড বলছেন, এটা মার্কণ্ডের উপদেশ চলছে, এখানে দেখুন 123 পৃষ্ঠায়। এবার এখানে যাচ্ছি আমরা। এইভাবে স্বয়ম্ভু পরমাত্মার 3 অবস্থা আছে, রজগুণের প্রধান ব্রহ্মা, তমগুণের প্রধান রুদ্র, সত্যগুণের প্রধান সত্য প্রধান বিশ্বপালক বিষ্ণু, আর এই 3 জন দেবতা আছে, আর এই 3টি গুণ আছে। गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे,
कहे कबीर निज नाम बिना कैसे उतरो पार, तीन देव की जो करते भक्ति उनकी कदर ना होए মুক্তি। এখন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, রজগুণে ব্রহ্মা, সদ্গুণে বিষ্ণু, তমগুণে শিব। এখন আমি দেখাবো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নশ্বর। তারপরে আপনাদের শ্রীমদ্ ভগবত গীতায় দেখাবো যে এদের উৎপত্তি দুর্গা এবং কালের থেকে। এই দেখুন শ্রীমদ্ দেবী ভগবত গীতা, প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, সম্পাদক হনুমান প্রসাদ পোদার, চিন্মন লাল গোস্বামী। এর 123 নম্বর পৃষ্ঠা দেখাবো, অল্প একটু, 123 নম্বর পাতায়। এখন ভগবান বিষ্ণু তার মাতা দুর্গার স্তুতি করে বলছেন, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমগ্র সংসার তোমার দ্বারাই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা আর শঙ্কর আমরা সবাই তোমার কৃপাতে বিদ্যমান। আমাদের আবির্ভাব আর তিরোভাব, আবির্ভাব মানে জন্ম, তিরোভাব মানে মৃত্যু হয়ে থাকে। শুধু তুমি নিত্য জগৎ জননী, প্রকৃতি আর সনাতনী দেবী। প্রকৃতি শব্দটা মনে রাখবেন দুর্গার জন্য। ভগবান শঙ্কর বললেন, দেবী যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকে প্রকট হয়ে থাকে, তো তারপর উৎপন্ন হওয়া ব্রহ্মাও তো তোমারই ছেলে হলো। তাহলে আমি তমগুণে লীলা করা শঙ্কর কি তোমার সন্তান নই? অর্থাৎ আমাকে উৎপন্ন করেছো তুমি। শিবে সম্পূর্ণ সংসারের সৃষ্টি করাতে তুমি খুবই চতুর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে তোমার গুণ সদা সমর্থ। সেই 3 গুণ থেকে উৎপন্ন আমরা, ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর। নিয়ম অনুসার কার্যে তৎপর থাকি আমরা। শুধু আপনাদের ওয়ার্কডান দিতে পারি, কারো কোনো পরিবর্তন করতে পারি না। এখন এর থেকে 4টে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এই পবিত্র দেবী পুরাণের কয়েকটি লাইনের মধ্যে 4টে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। একটা তো এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ নশ্বর, এদের জন্ম মৃত্যু আছে। দ্বিতীয় হলো এদের মাতা দুর্গা। আর তৃতীয় হলো যে রজগুণে ব্রহ্মা, শতগুণে বিষ্ণু, তমগুণে শিব। আর চতুর্থ এটা হলো যে এরা কেবল ওয়ার্ক ডান, যেমন কর্ম করবেন তেমনই দিতে পারেন, এতে কোনো পরিবর্তন করতে পারেন না। আর পঞ্চম হলো যে দুর্গাকেও প্রকৃতিও বলা হয়। এবার দেখুন পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা, গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, জয়দয়াল গোয়েন্দকার অনুবাদক। এবার 14তম অধ্যায়তে 3টে শ্লোক এর কনসেপ্ট ক্লিয়ার করে দেবে। কোড ওয়ার্ড আছে, 4টে বেদের সংক্ষিপ্ত বর্ণনা আছে, ভীষণই শর্ট এতে। এবার দেখুন, এটা হলো 14দশ অধ্যায়, 14 নম্বর অধ্যায়, অধ্যায় নম্বর 14 আর শ্রীমদ্ ভগবত গীতা। এখানে দেখুন 3য় শ্লোক থেকে, হে অর্জুন, আমার মহত্ব ব্রহ্মরূপে মূল প্রকৃতি। যদিও ইনি এখানে অনুবাদটা ভুল করেছেন, ব্যাস এখান থেকে দেখাবো, প্রকৃতি সর্বভূতের সব প্রাণীদের যোনি অর্থাৎ গর্ভাশয় স্বস্থানে আছে, আর আমি ওই যোনিতে চেতন সমুদায় গর্ভকোষ স্থাপন করি। ততয় মানে তার সংযোগ থেকে, ততয় মানে তার থেকে সব ভূতের প্রাণীদের উৎপত্তি হয়। আর চতুর্থতে, হে অর্জুন, নানা প্রকারের সব যোনিতে যত মূর্তি অর্থাৎ শরীরধারী প্রাণী উৎপন্ন হয়, দুর্গা প্রকৃতি তো ওনার গর্ভধারিণী মাতা, আর আমি বীজ স্থাপনকারী পিতা। এটা কাল বলছে। আর 5 নম্বর এটা স্পষ্ট করে দিয়েছে, হে অর্জুন, সদ্গুণ রজগুণ তমগুণ এটা প্রকৃতি থেকে উৎপন্ন। আহা, দুর্গা থেকে উৎপন্ন 3টে গুণ, রজগুণে ব্রহ্মা, শতগুণে বিষ্ণু, তমগুণে শিব। প্রকৃতি থেকে উৎপন্ন এই 3 গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে বেঁধে রাখে। এবার কাল নিজের গা ঝেড়ে ফেললেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ এই জীবাত্মাকে কর্ম অনুসারে বেঁধে রেখেছে। পূর্ণ আত্মাগণ, একেই বলা হয় তত্ত্বজ্ঞান। আর সদ্গুরু তাকেই বলা হয় যে সদ্গ্রন্থকে ভালোভাবে বুঝবে এবং বুঝিয়ে দেবে। আর পূর্ণ আত্মাগণ, আপনাদের খুবই সৌভাগ্য, আপনারা অনেক আগে চলে এসেছেন এই মালিকের চরণে। এই যে পূর্ণ আত্মাগণ যারা দলে দলে ঝাঁকে ঝাঁকে নকল গুরুর কাছে ফেঁসে রয়েছেন, তারা যখন সত্যিটা জানতে পারবেন, ঘরে বসে কাঁদবেন, বলবেন দেখো কি জুলুম করেছে আমাদের সাথে,
আমাদের সময় বরবাদ করে দিয়েছে এই ভণ্ডগুলো। নিজেদের কর্ম খারাপ করেছে আর আমাদের কালের জালে ফাঁসিয়ে দিয়েছে। আর পূর্ণ আত্মাগণ এখানে পা রাখার জায়গা থাকবে না সেই দিন আর বেশি দূরে নেই। আজ কেউ পাগল নয়। যখন আমরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারি, তাহলে পরমাত্মাকে পাওয়ার জন্য আমরা নকলকে ছাড়তে পারবো না? যেদিন এই ভণ্ডরা এটা বুঝতে পারবে, সেদিন একজনকে খুঁজে পাবেন না ওদের কাছে। ওরা একলাই বসে থাকবে, ওদের আগে পিছে কেউ থাকবে না, বাকি সবাই এখানে পালিয়ে আসবে। এবার দেখবেন 600 বছর আগে পরমাত্মা নিজের সচিতানন্দ ঘন ব্রহ্মের বাণীতে, কবিরের বাণীতে, কবির সাগরে যে আদরণীয় ধর্মতার সাহায্যে লিপিবদ্ধ করেছেন, ওখানে যথাযথ লেখা আছে, নিজেই পড়ুন। এই দেখুন, কবির সাগর, সম্পূর্ণ 11 ভাগ। খেমরাজ শ্রীকৃষ্ণ দাস বোম্বাই থেকে প্রকাশিত। এটা পুরনো প্রকাশন, অনেক পুরনো। এখানে দেখুন, কবির সাগর, জ্ঞান সাগর, প্রথম খণ্ড, কবিরপন্থী ভারত পথিক স্বামী উগলানন্দ বিহারীর দ্বারা পরীক্ষিত। মুদ্রক এবং প্রকাশক খেমরাজ শ্রীকৃষ্ণ দাস, অধ্যক্ষ শ্রী ভেঙ্কটেশ্বর প্রেস, খেমরাজ শ্রীকৃষ্ণ দাস, মার্গ, মুম্বাই। এখন আপনাদের নিয়ে যাব এর বোধ সাগর, জ্ঞান বোধে। এই হলো জ্ঞান বোধ আর এটা হলো বোধ সাগর। পৃষ্ঠ নম্বর 21 আপনাদের পড়াবো। धर्मदास ये जग बौराना, कोई न जाने पद निर्वाणा, यही कारण में कथा पसारा, जग से कहिए ও রাম নিয়ারা। এটা রাম হবে, নাম এখানে ভুল করা আছে, করেছে কবিরপন্থীরা। यही ज्ञान जग जीव सुनाओ, सब जीवों का भरम नशाओ, अब मैं तुमसे कहो चिताई, त्रिदेवन की उत्पत्ति भाई। कुछ संक्षेप कहो गहुराई, सब संशय तुमरे मिट जाई, भरम गए जग वेद पुराना, आदि राम का भेद न जाना। এটা রাম, নট নাম। राम राम सब जगत बखाने, आदि राम कोई बिरला जाने। এই নাম যেটা লিখেছে ভুল লিখেছে, মিসপ্রিন্ট। পরে এটা সংশোধন করেছে নিজের জ্ঞানে, কিন্তু তাদের বুদ্ধি তো ছিল না। এবার সত্যি সত্যি এখানে এটা চলছে যে রাম রাম সব জগৎ বখানে, আদিরাম। আদিরাম মানে সনাতন পরমাত্মা, সব থেকে আগে, প্রথমে, পুরাতন ভগবান, कोई बिरला जाने। ज्ञानी सुने सो हृदय लगाई, मूर्ख सुने तो गम ना पाई, माँ अष्टांगी पिता निरंजन, ये जम दारुण बंशन अंजन। এবার এর মাতা অষ্টাঙ্গী দুর্গা, পিতা হলো জ্যোত নিরঞ্জন কাল। पहले किन निरंजन राई, पीछे से माया उपजाई, माया रूप देख अति शोभा, देव निरंजन तन मन लोभा। कामदेव धर्मराय सताए, देवी को तुरंत धर खाए। এই ধর্মরায় এখানে কালকে বলা হয়েছে। पेट से देवी करी पुकारी, हे साहेब मोहे करो उबारी, टेर सुने सदगुरु तह आए, अष्टांगी को बंद छुड़वाए। এখানে টের পেয়ে ওখানে আমি পৌঁছই। এখানে পরমাত্মা নিজের তরফ থেকে বলছেন, এখানে ভুল লেখা আছে। धर्म राय माने काल निरंजन ने हिकमत किन्हा, नक रेखा से भक कर लिन्हा। धर्म राय करे भोग बिलासा, माया को रही तब आशा। तीन पुत्र अष्टांगी जाए, ब्रह्मा विष्णु शिव नाम धराए। तीन देव विस्तार चलावे, इनमें यो जग धोखा खावे। पुरुष गम को कैसे को पावे, काल निरंजन जग भरमावे। तीन लोग अपने सुदीना, सुन निरंजन बासा निन्हा। अलख निरंजन सुन ठिकाना, हाँ ब्रह्मा विष्णु शिव भेद ना जाना। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আজ পর্যন্ত জানা নেই যে তাদের পিতা কে। তিন দেব সো উসকে ধ্যাবে, নিরঞ্জন কা वे पार না পাবে। এখন ব্রহ্ম সাধনা এরা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে তারা পাননি। अलख निरंजन बड़ा बटपारा, तीन लोग जीव कीन आहारा। এ ঠক, বাটপার। तीन लोग जीवितर खाচ্ছে। ब्रह्मा विष्णु शिव नहीं बचाए, सकल खाए पुनि धूर उड़ाए। বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশকে মারবে, এদেরও খাবে।
तीन के सुत है तीनों देवा, अंधर जीव करत है सेवा। ओए होए, বলছে এই কালেরই তিনটে পুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ, আর এই অন্ধ জ্ঞানহীন জ্ঞান নেত্রহীন প্রাণী বলে এদেরই পুজো করে। अकाल पुरुष कहू नहीं चिन्हा, काल पाए सभी गहलीना। तीन देव और असुर अवतारा, ताको भजे सकल संसारा। गुण तीनों का ये विस्तारा, धर्मदास में कहूं पुकारा। गुण तीनों की भक्ति में ये भूल परो संसार। कहे कबीर निज नाम बिना, कैसे उतरो पार। तीन देव की जो करते भक्ति, इनकी कदय ना होवे मुक्ति। পুণ্যতগণ শুনে বুক ফেটে যাবে যারা বুদ্ধিমান ব্যক্তি আছেন এখানে। আরে 600 বছর আগে এসে এই বাণী, যাকে আমরা অশিক্ষিত বলতাম, নিরক্ষর বলতাম, আর বেদ শাস্ত্র উনি জানেন না, আর উনি এসব লিখে রেখেছেন যে এরকম এরকম ছিল। আজ সেটাই আমাদের সৎগ্রন্থে লেখা আছে, পাওয়া যাচ্ছে। তাহলে পুণ্যাত্মাগণ, ভগবান কে? কবির ইজ গড। পরমাত্মাই একমাত্র বলতে পারেন। যেমন গীতা জ্ঞানদাতা সেই ব্রহ্ম, সেই কাল নিজের পুত্র শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে সে বলছে সে এইরকমই লীলা করে, সে কারোর সামনেই আসে না। শ্রীমদ্ ভগবত গীতায় অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 আর 9-তে এটা বলেছেন, অর্জুন তোর আর আমার অনেক জন্ম হয়ে গেছে, তুই জানিস না আমি জানি আমার কর্ম আর জন্ম অলৌকিক। এর কর্ম অলৌকিক এরকমই যে কারোর মধ্যে প্রবেশ করে বলে ওঠে। আর গীতায় অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 24-25 বলেছে, এই যে মূর্খ সমুদয় সামনে দাঁড়ানো সৈনিকরা, আমাকে এরা কৃষ্ণ মনে করছে। আই এম নট আ কৃষ্ণ। আমার মতন সাধারণ কে এই ব্যক্তি নিজের মনে মনেই এরা আমাকে কৃষ্ণ মনে করছে, যেহেতু আমি বলছি আমি কৃষ্ণ নই, আমি যোগমায়ের দ্বারা লুকিয়ে থাকি, আমি কখনো কারো সামনে প্রকট হই না। এটা আমার অটল অনুত্তম নিকৃষ্ট প্রবৃত্তি। আমি কখনো কারো সামনে আসি না, আমি লুকিয়ে থাকি, গুপ্ত থাকি। তাহলে পুণ্যাত্মাগণ, এই 10ম অধ্যায়ের 2য় শ্লোকে গীতায় বলা আছে যে আমার উৎপত্তিকে না দেবতারা জানে, না ওই ঋষিরা জানে, কারণ এদের উৎপত্তিকর্তা আমি। এখন একজন পিতার উৎপত্তি কোথায় সন্তানরা জানতে পারে না। দাদুই বলতে পারেন সমস্ত ডেট অফ বার্থ। তো আমাদের দাদু যিনি কবির পরমেশ্বর, তিনি এদের ডেট অফ বার্থ বলে দিয়েছেন, আর এই ব্রহ্মের উৎপত্তিও বলে দিয়েছেন। এর বাবার উৎপত্তি বলে দিয়েছেন যে পিতা কিভাবে উৎপন্ন হয়েছিলেন। তাহলে কে সেই ভগবান যিনি সমস্ত সৃষ্টি রচনা করেছেন? কবির ইজ গড। সেই কবির পরমেশ্বর। আনন্দ কোট ব্রহ্মান্ডিকা এক রতি নেই ভার, সদ্গুরু পুরুষ কবির হ্যায় ইয়ে কুল কে সৃজনহার। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক রতিও ভার নেই। আর যেরকম বৈজ্ঞানিকরা বায়ুযান বানিয়েছে আর বানিয়ে ঘুরিয়ে দিয়েছেন আর মাঝখানে বসে গেছেন, তাহলে বলো তার কতটা ভার রইল? ওই পরমেশ্বর এসে আমাদেরকে সমস্ত রকমের জ্ঞান দিয়েছেন সব। পুণ্যাত্মাগণ, এখন এটা নির্ণয় করব আপনাদের সামনে যে এখন বর্তমানে কলিযুগ কতটা পেরিয়ে গেছে। বার মে পন্থ হামি চলকর আওয়ে, কবির সাহেব বলেছেন আমি নিজেই আসবো, আর সব পন্থ বেটাকে এক পন্থ চালাবে। তারপরে বলেছেন প্রথম চরণ কলিযুগ নির্যানা, তব মঘর মন্ডো মে দানা। এখানে পরমাত্মা অদ্ভুত কথা বলেছেন যে প্রথম চরণ কলিযুগে সেটাই হবে যখন আমি ঘরের মধ্যে লীলা করব আর ওখান থেকে সশরীরে যাব। তো লীলা সেই মালিক প্রথম চরণে করেছিলেন, তখন মধ্যেকার বংশ এখনো চলছে, যখন 5500 কলিযুগ পার হয়ে গেছে। 1957-তে 5505 কলিযুগ পুরো হয়ে যেত। আপনাদের অনেকবার ডিটেলে বলেছে এটা ক্যালকুলেট করে। এখন এরপরে আর কি বলা আছে? 5505 তব ये बचन मेरा होगा साचा। তারপর বলেছেন যে ধর্মদাস মেরি লাখ দোহাই, ये মূল শব্দ বাহার না যায়। এটা বাহার না যায়, মূল জ্ঞান হচ্ছে এটা। পবিত্র জ্ঞান তুম জগ মে ভাখো। বলো
लेकिन मूल ज्ञान तुम गुप्त ही रखो। गोई माने गुप्त। मूल ज्ञान जो बाहर पर ही बिस्ली पीरी बंधन नेत्र ही। 33 अर्व ज्ञान हम बाखा और मूल ज्ञान हमने गुप्त ही रखा। मूल ज्ञान तुम तब लग छुपाई जब लग द्वादश पंथ मिट जाई। পুণ্যাত্মাগণ, এখন এটা নির্ণয় করব আপনাদের সামনে যে এখন বর্তমানে কলিযুগ কতটা পেরিয়ে গেছে। পবিত্র হিন্দু ধর্মে এই শঙ্করাচার্যের দ্বারা রচিত পুস্তক একটা অথেন্টিক রেকর্ড মানা হয়ে থাকে। এর থেকে স্পষ্ট করব যে এখন বর্তমানে কলিযুগ কতটা পেরিয়ে গেছে। দেখুন, এই বইটা হলো জ্যোতির্ময় জ্যোতিমঠ। এখানে এর কিছু পরিচয় দেওয়া আছে। জ্যোতির্ময় জ্যোতির্মঠ, শ্রী স্বরূপানন্দ সরস্বতী মহারাজ, ইনি হলেন স্বরূপানন্দ, যিনি এখন বর্তমানে গদিতে বসে আছেন। শ্রী স্বামী, ইনি দুটো মঠের অধিকারী, জ্যোতিষ মঠ পীঠা পীঠাধীশ্বর আর দ্বারকা পীঠের এই দুটোর ইনচার্জ সরস্বতী। এখন এখানে কি লেখা আছে? এটা সম্পাদক, লেখক এবং সংকলনকর্তা বিষ্ণু দত্ত শর্মা, অধ্যক্ষ, আধ্যাত্মিক উত্থান মণ্ডল, দিল্লি। প্রেরণা স্রোত শ্রী সুবোধানন্দ ব্রহ্মচারী, মুদ্রণ ফাইন প্রিন্ট অ্যান্ড প্রেস। এই দেখুন, অখিল ভারতীয় আধ্যাত্মিক উত্থান মণ্ডল, 1/3234 গলি নম্বর 2, রামনগর বিস্তার, মন্ডলী রোড, শাহদারা, দিল্লি। আর এগুলো হলো ফোন আর ফ্যাক্স নাম্বার। এখানে দেখুন, এর 11 নম্বর পৃষ্ঠায় আদি শঙ্করাচার্যের সংক্ষিপ্ত জীবনী। এবার এনার ব্যাপার নিয়ে কি লেখা আছে যে প্রায় 2500 বছর পূর্বে শঙ্করাচার্যের জন্ম চরমরাতি আস্থার যুগে কেরল প্রান্তে পূর্ণা নদীর তটে কালারি গ্রামে ধর্মনিষ্ঠ নম্বদ্দুরী ব্রাহ্মণ, শিবপুর এনার বাড়ি। এবার এখানে দেখুন, গুরু পরম্পরাগত মঠের অনুসারে ওনার আবির্ভাব। শঙ্করাচার্যের জন্ম শঙ্কর ভগবানের আশীর্বাদে হয়েছে, তাই ওনার নাম শঙ্কর রাখা হয়েছে। গুরু পরম্পরাগত মঠের অনুসারে ওনার আবির্ভাব কাল মানে জন্ম সময় ঈশা পূর্ব, ঈশা মাসির আগে 508 বছর আগে, ঈশা জন্মের 508 বছর আগে মেনে নেওয়া হয়। এখানে বা বলে 476 লিখে রেখেছে, এটা ভুল লেখা আছে। এখানে বা লেখা উচিত হয়নি, কারণ 32 বছর বয়সে ওনার মৃত্যু হয়েছিল। তো 508 থেকে 32 বের করে নিলে 476 বাকি থাকে। এই যে দেখুন, তো এখানে এটা নির্দেশ। তো বাস্তবে 508 বছর পূর্বে ওনার আবির্ভাব হয়েছিল, মানে ঈশার থেকে 508 বছর পূর্বে। ঠিক আছে, এখন আজ থেকে যদি আমরা গণনা করি 2012 থেকে, তাহলে শঙ্করাচার্যের জন্ম কবে হয়েছিল? 5520 বছর আগে। 508 যোগ করে দাও 2012 সাথে। আজ থেকে শঙ্করাচার্যের জন্ম 2520 বছর আগে হয়েছে। আর সেই সময় কলিযুগ কতটা পেরিয়ে গেছে এটা দেখাচ্ছি। এই বইটা হচ্ছে হিমালয়ের তীর্থ, এটাও শঙ্করাচার্যের দ্বারাই লিখিত, ওনারই আদেশে। এটা হচ্ছে জেপি নম্বরী, উপ মুখ্য কার্যকারী শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতির। এটা এখান থেকে ছাপা হয়েছে। এখান থেকে না সব প্রকাশক হল রঞ্জু চক্রবর্তী, 76 A/1 বামাচরণ রায় রোড, কলকাতা। এর মুদ্রক হল গিরি প্রিন্ট সার্ভিস, কলকাতা। আর এর 42 নম্বর পাতায় আপনাদের দেখাবো, 42 পাতায় এটা শঙ্করাচার্যের জন্মের ভবিষ্যৎবাণী। আর এটা শিব রহস্য নামে কোনো বই আছে, ওটাতে এই শ্লোকটা আছে। এই শ্লোকের অনুবাদ এখানে দেওয়া আছে। কলিযুগের 3000 বর্ষ পূরণ হবার পর বোধ মীমাংসক এর মতে বিজয় প্রাপ্তির জন্য শঙ্করাচার্য মানে শঙ্কর এক ব্যক্তির রূপে আবির্ভূত হবেন। এখানে দেখুন,
কলিযুগের যখন 3000 বছর পূর্ণ হবে তখন শ্রী শঙ্করাচার্যের জন্ম হবে। এখন পুণ্যাতগণ, আমাদের এবার এটা ক্যালকুলেশন করতে হবে যে এখন কলিযুগের কতটা চলে গেছে। 3000 প্লাস 2520, 3000 যেমন শঙ্করাচার্যের জন্ম হয়েছে ঈশার থেকে 508 বছর আগে নিচ থেকে এখান থেকে যদি গণনা করি তবে 2520 হয়ে গেল আজকের দিনে 2012-তে। ওই সময় কলিযুগ কতটা বয়ে গেছিল যখন ওনার জন্ম হয়েছে তখন 3000 বছর পেরিয়ে গেছিল। তাহলে টোটাল মিলিয়ে দাও দুটোকে, 5520 বছর হবে। এখন 5505 কখন হবে? যেমন 2000 শতাব্দীতে পৌঁছালাম, যখন সাল 2000 ঈশার হয়ে গেছিল জন্ম হবার পরে, তখন 2508 বছর হয়ে গেছিল শঙ্করাচার্যের জন্ম। মানে 2508 বছর কলিযুগ পেরিয়ে গেছিল সন 2000-এ, এটা ধরে নিন। এবার একটু পিছনে যাই, আরো 3 কম করে দিই। 1997-তে 5505 বছর পেরিয়ে গেছিল কলিযুগ। আর 1997-তে দাসের সাথে পরমেশ্বরের দেখা হয়েছিল এবং তিনি বলেছিলেন এবার সময় এসে গেছে, ডিসক্লোজ করে দিয়ে সার নাম আর সৎ নামের ডোন্ট ওয়ারি। বলো সদ্গুরুদেব। মহারাজ, পূর্ণ সন্তের কি পরিচয় হয় আর গুরুর কি লক্ষণ থাকে? গুরু পূর্ণ হবেন, সৎগ্রন্থের সাথে পরিচিত হবেন। শ্রদ্ধেয় গরিবদাস সাহেব পূর্ণ সন্তের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে সদ্গুরুর লক্ষণ বলি, মধুরে बैन विनोद, 4 वेद 6 शास्त्र, वो कहे 18 बोध। সদ্গুরুর লক্ষণে এটা একটা বিশেষ লক্ষণ আছে যে তিনি পরম সন্ত হবেন, পূর্ণ সন্ত হবেন, যে সমস্ত সদ্গ্রন্থের সাথে পরিচিত হবেন। তারপর সৎপুরুষ জিন জানিয়া, সদ্গুরু কার নাম? যিনি পরমাত্মাকে জেনেছেন তার নামই সদ্গুরু। কবির পরমাত্মার আদেশ আছে যে যিনি পূর্ণ গুরু হবেন তিনি 3 বারেতে দীক্ষা কর্মকে পূর্ণ করবেন। আর এই নকলেরা একবার দিয়েই ফাইনাল করে দেয়। এরা আধ্যাত্মিকের জানে না। পবিত্র কবির সাগরে লেখা আছে 3 বার নামের এই প্রসেসটা পূর্ণ হয়। প্রথম হলো মন্ত্র। আপনাকে পানীয় পদার্থের সাথে জলের সাথে অমৃত বানিয়ে দিতে হয়, কবির সাগরে লেখা আছে। আর পুণ্যার্তগণ দ্বিতীয়বারে আবার তার পরিমাপ দেখা হয় তার ভক্তি অর্জনের, তখন তাকে একটা সৎ নাম দেওয়া হয়। তারপর সৎ নামের ভক্তির পারদ দেখা হয় একটা থার্মোমিটার এনে, তারপর তাকে সার নাম দেওয়া হয়, তবেই কাজ করবে, না হলে কাজ করবে না। তো 3 বারেতে পুরো প্রসেসটা হয়। গীতার অধ্যায় 17 শ্লোক নম্বর 23-এ বলা আছে যে ওং তৎসৎ ইতি নির্দেশায় ব্রহ্মণায় তীরবিদয় সমর্থে। ব্রহ্মণে মানে সচিতানন্দ ঘন ব্রহ্ম, মানে পরম অক্ষর ব্রহ্ম, উত্তম পুরুষোত্তমকে পাওয়ার, সনাতন পরম ধামে যাওয়ার, সৎ খণ্ডের নিবাস স্থান পাওয়ার, আর জন্ম মৃত্যু থেকে মোক্ষ পাওয়ার কি মন্ত্র আছে? 17 নম্বর অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা আছে যে ওং তৎসৎ ইতি নির্দেশায় ব্রহ্মণায় তীরবিদয় সমর্থে। ওই সচিদানন্দ ব্রহ্ম মানে সচিদানন্দ ঘন ব্রহ্মকে, পরমক্ষর ব্রহ্মকে পাওয়ার, আদি পুরুষ পরমেশ্বরকে পাওয়ার, এই 3টে মন্ত্র জপ করার নির্দেশ আছে, নাথিং এলস। এর অতিরিক্ত কোনো হরে রাম হরে কৃষ্ণ, সীতারাম রাধেশ্যাম, অন্য যেসব জপ আমরা করি সেগুলি মোক্ষ প্রাপ্তির জন্য নয়। তাহলে তার জন্য আমাদের কি মন্ত্র আছে? ওং তৎসৎ। ওং হলো খর পুরুষের, তৎ হলো অক্ষর পুরুষের, তৎ সাংকেতিক ওং সোজাসুজি, আর সৎ ও সাংকেতিক
আর শত সাংকেতিক ওই পরম অক্ষর ব্রহ্মের। এই তৎ আর সৎ, এই সাংকেতিক, এটা পূর্ণ পরমাত্মা কবির দেব পরম অক্ষর ব্রহ্ম নিজে এসে বলেছিলেন, সোহম শব্দ হম জগ মে লায়ে, সার শব্দ হম গুপ্ত ছুপায়ে। ওহো, বলছে সোহম শব্দটা আপনাদের কোনো সৎ গ্রন্থে নেই। আপনারা যে 52 অক্ষরের লেখা লেখেন তার মধ্যে এই মন্ত্রটা নেই, সোহম মন্ত্র নেই। আর এই সোহম শব্দ হম জগ মে লায়ে, সার শব্দ হম गुप्त छुपाए। नामा छिपा ओम तारी, पीछे सोहम भेद बिचारी, सार सबद पाया जद लोई, आवागमन बहुर ना होई। নানক সাহেব কি নাম জপ করতেন? এই দুটো অক্ষরের রহস্য জপ করতেন। এবার দেখুন নানক সাহেব কি নাম জপ করতেন তার হিন্ট দেব একটুখানি। এটা হচ্ছে সপ্তবর্তী ভাই ওয়ালে ওয়ালি জন্ম সাক্ষী, ডক্টর জওহার সিং, কৃপাল সিং एंड कंपनी। এটা হচ্ছে ই जन्म साखी, आज तक छप चुकिया नालो वड्डी है, सब तो बड्डी पे पुरातन है, भाई वाले वाली जन्म साखी श्री गुरु नानक देव जी दी। पंजे साहिब दी साखी ते, दशा पातशाह दी जीवन समेत, मुकम्मल साखिया। प्रकाशक হলেন ডক্টর জীবন সিং, কৃপাল সিং एंड कंपनी। এটা হচ্ছে পুস্তকাওয়ালি গলি नंबर 8, বাগ রামানন্দ, অমৃতসর। এটা এখন এখানে আমি দেখাবো সমুন্দর দি সাখী। এর পৃষ্ঠা হচ্ছে 547, 547। সমুন্দর দি সাখী আমরা এখান থেকে পড়ব। বালা সিন্ধু আজ বালা বালাজি, যেমন পূজনীয় ধরমদাস সাহেবজি যে কথাবার্তা কবির পরমেশ্বরের সাথে হয়েছিল, সেই শব্দ ওনার বলা বাণী, সে কথাবার্তার যে মহিমা দেখিয়েছিলেন, কবির সাগর কবির বাণীর কবির সাক্ষী রূপে লিপিবদ্ধ করেছিলেন। এরকমই ভাই বালাজি সচক্ষে দেখলেন মর্দানাজিও। তাই বালাজি কিছু দেখেছিলেন, গুরু নানক দেব সাহেবজির সাথে ছিলেন, ওনার কাছে যেসব লীলা উনি দেখেছিলেন সেগুলো সব অ্যাজ ইট ইজ সচক্ষে দেখা চিত্রিত করেছিলেন, বলেছিলেন। আর গুরু অঙ্গদ দেবজি সেটা লিপিবদ্ধ করেছিলেন। এখন আপনারা দেখুন কি বলেছে যে বালা সিন্ধু ওয়াচ তাতে হে গুরু অঙ্গদ জি, जत गुरु नानक जी अजीते कोलो, अजीते पासो विद्या हुए ता, मर्दाने की हा सच्चे पासा असी समुंदर ता देखिया, पर लंका ना देखी। जिथे रामचंद्र जी चढ़ाई की है, ता गुरु जी ने कहा चलो भाई बाला ते मर्दाना, तुहानु रंज नहीं करना। आखी मीटो, जा आखी मीट के माने चोख बंद करे खोलिया, ता समंदर दे कंढे जाई खड़े होए, ते अखन लगे बाला ते मर्दाना, मेरे पीछे पीछे चले आओ, मुख वह गुरु कहंदे आओ, ते आगे आगे गुरु जी तुर पाए, जैसे धरती ऊपर तुरदे सन, उसी तरह समुंदर ऊपर तुर पाए, ता चले जावन, ता पीछे बाला ते मर्दाना जावन, ता मर्दाने विचार की गुरु जी, गुरु नानक देव जी ओम सोहम जब दे जादे हन, ता मर्दाना जी ओम सोहम लग्गा जपन, ता लग्गा गोते खान, ता गुरु नानक जी देखन, ता मर्दाना गोते खांदा है, ता गुरु जी कि हाँ मर्दाना गुरु जी दी करनी वल नहीं देखना, गुरुदेव वचना पर चलना चाहिए, तो मर्दाना वही आप जो ऐसा आखियां है, ता मर्दाना फिर लगा वाहे गुरु कहन, ता फिर जल ऊपर उसी तरह तुरन लगा। এখন पूर्णतागण ये है वो 2 अक्षर का भेद बतावे, सुए गुरु पुरा कहाबी, और जेतु पढ़िया पंडित बिंदोए अक्षर बिंदोए नावा है, पर्णबत नानक एक लंघाए जे कर सच समावा। তাহলে কারণ কি ছিল? পূজনীয় নানক দেব সাহেব কেন বারণ করেছিলেন মর্দানাকে?
এই জন্যই করেছিলেন। এটা ছিল এই জব, এটাকে তো গুপ্ত রাখার কথা ছিল। আদেশ ছিল মালিকের ওই সৎনাম কাউকে বলবেন না, এটা হচ্ছে সৎনাম। আর এই ঝটকাটা এই জন্য দিয়েছিলেন, আর প্রকাশিত করার ছিল যাতে এটা জানা যায় যে এই নাম জপ করেই পার হয়েছেন, আর কাউকে দেবারও ছিল না। कोटों में दे कोई नहीं रे झूमकरा, अरबों में कोई गर्क सुनो राय झूमकरा। वे वे वे। বলছে যে এই তত্ত্বের রহস্য কেউ জানে না, শুধু পয়সা পাঠ করে দিল, পয়সা পেয়ে গেল, এখানেই সীমিত এরা। এর ওপরে সবাই নাচানাচি করছে, সবাই সারা পয়সে উপর নাচ শুনো রে ঝুমকরা। আর এই জ্ঞানকে যে জানে, যে তত্ত্ব জ্ঞান জানেন, সেটা আমি বলছি, মানব শরীরধারী কোটিতেও পাওয়া যাবে না। আরবো মে কোই গরক শুনো রায় ঝুমকরা। আরবোতে ওয়ে ওয়ে। পুণ্যাত্মাগণ, আজ পুরো বিশ্বতে মানব জাতির আবাদি 7 আরব থেকে একটু বেশি আছে। আর সেই 7 আরব আবাদিতে 1 আরব কমপক্ষে এই অনুগামীরাও আছেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে। তো এই সব আজ সারা বিশ্বতে এই দাস ছাড়া এই তত্ত্বজ্ঞান কারো কাছে পৃথিবীতে নেই, 21 ব্রহ্মাণ্ডেও নেই। তো আপনাদের কতটা সৌভাগ্য, নিজেদের ভাগ্যকে অভিনন্দন জানান আর ধন্যবাদ করুন ওই পরম পিতাকে, যে আপনাকে এই সময় জন্ম দিয়েছেন। ধন্য আপনাদের বাবা মা যারা আপনাকে জন্ম দিয়েছেন, আর এই সম্পূর্ণ লাভ নিন।